ডেইলি এই সকাল 6টায় শীতের মধ্যে হেঁটে হেঁটে প্রাইভেটে যেতে হয়। আর ভাল লাগে না। দীর্ঘ 17 বছর থেকে এই কাজটাই করতেছি, কবে যে এর অবসান ঘটবে আল্লাহই জানে। মরার স্টাডি লাইফ আর শেষ হয় না। ওমা, আমার জুতো ছেঁড়া কেন? আম্মুনি আম্মুনি আম্মুনি, আমার পাম্পিং জোড়াকে পড়েছিল। আস্তে কথা বলা যায় না। সকালবেলা তোর চিল্লাচিল্লিতে সবার ঘুম ভেঙে যায়। পাম্প মেশিন কোথায় পেলি? আহা, পাম্প মেশিন কোথায়? এই পাম্পওয়ালা জুতার কথা বলছি। খামোশ বাছা। তোর খালার বাসা থেকে কষ্ট করে 10 মিনিট পায়ে হেঁটে নিউ মার্কেট গিয়ে তোর জন্য উপহার স্বরূপ 900 টাকা দিয়ে উঁচু জুতো কিনে এনেছি, আর তুই পাম্প দেয়া জুতো বলছিস? ফাপড় কম দেও আম্মুনি। আমার প্রাইভেটের এক মেয়েও এই জুতা কিনছে 90 টাকা দিয়ে। আগে বলো, এই উপরের ফুলটা ছিঁড়ছে কে? ছিদ্রাতু ছিঁড়ছে। ওহ, গেট লাগাও। গেলাম আমি। লাবিবা বেরিয়ে গেলে যেন ছাবিনা দীর্ঘ একটা শ্বাস ফেলে। কোমরে শাড়ির আঁচল গুজে পিছু ফিরতেই দেখে ইসমাইল দাঁড়িয়ে হাই তুলছে। মেয়ে বেরিয়ে গেছে? প্রশ্ন করে ইসমাইল। ঘুম। একটু যাও না গো সাথে। কুয়াশায় কিছুই চোখে পড়ে না। এত সকালে একা একা বেরিয়ে গেল, রাস্তায় কুকুর থাকলে তো দেখবেও না, উপর দিয়ে হেঁটে চলে যাবে। সোয়েটারটা দাও। পেছনে ব্যাগ ঝুলিয়ে হুডির টুপিটা আরো টেনে নিয়ে চকলেট খেতে খেতে কাঁপতে কাঁপতে হাঁটছে লাবিবা। ঠান্ডায় পুরো বরফ জমা হয়ে যাচ্ছে। খুব সাবধানে ভয় ভয় পা ফেলছে। কেন জানি না, রাস্তার কুকুরগুলো দেখলেই তেড়ে আসে, ঘেউ ঘেউ করে। পেছনে থেকে কেউ চাদর চাপিয়ে দিতেই পিছু ঘুরে। ও হাব্বু, ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কেন পাবে? ছোট থেকেই যাতায়াত করছো, এখনো কেন ভয় পাও? বুক উঁচিয়ে চলবে। আমার মেয়ে যেন কোন কিছুতে ভয় না পায়। প্রাইভেটে পৌঁছে দিয়ে বাসায় ব্যাক করে ইসমাইল। লাবিবা স্যারের বাসায় ঢুকে যায়। স্টাডি রুমে এসে বেঞ্চিতে বসে পড়ে। স্যার আসতেই স্যারের সাথে সাথে একটা ছেলেও আসে। কাঁধ থেকে ব্যাগ খুলে লাবিবার পাশে বসে পড়ে। স্যার পড়ানো শুরু করে। পড়ার মাঝখানে লাবিবা হঠাৎ করে ছেলেটার দিকে তাকায়। লম্বা ফর্সা কর্ণের সুইট একটা ছেলে। লাবিবা জিজ্ঞাসা করে, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ইউ। তোমার 1 ইয়ার সিনিয়র। নাইস টু মিট ইউ। স্যার কি বলে শোনো। পরপর দুটো প্রাইভেট শেষ করে বাসায় চলে আসে লাবিবা। বড় ভাই লিটনের 1.5 বছরের মেয়ে সিদ্ধাতুলকে নিয়েই সময় কেটে যায়। রাতে পড়তে বসে ম্যাথ বই খুলে পড়ার পৃষ্ঠা বের করে সামনে রেখে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা লাল গোলাপের পাপড়ি বইয়ের ভিতরে। আজকে তো কেউ প্রাইভেটে লাল গোলাপ আনেনি। তাহলে? পাপড়িটা হাতে নিয়ে চিমটি কাটতে কাটতে পড়ায় মনোযোগ দেয় লাবিবা। পরদিন প্রাইভেটে যাওয়ার জন্য বের হয়ে দেখে কুয়াশা কম। হাত ডলতে ডলতে এগিয়ে যায়। স্টাডি রুমে গিয়ে বসার কিছুক্ষণ পর স্যার আসে। স্যার এসেই বলে, সবাই চলে আসছে। একজন ছাত্র বলে, স্যার ফার্স্ট ইয়ারে নতুন ছেলেটা আসেনি এখনো। ও ও আসবে না বলে গেছে আমাকে। আজকে বাসা শিফট করার কথা ওদের। বই খুলো, যোগান রেখা বের করো। শোনো, যেহেতু বেসিক অর্থনীতি ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার সেম পড়া, তাই তোমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার একসাথে পড়াচ্ছি। আমরা জানি স্যার। নো প্রবলেম। প্রাইভেট শেষ করে কলেজে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসে। সাবিনা বলে, আজকেও ক্লাস করিসনি তাই না? রোজ রোজ এত ক্লাস ভালো লাগে না আম্মুনি। ছিদ্রাতুল কোথায়? টেবিলে খাবার দাও। ভেতরে গিয়ে দেখে সিদ্ধাতুল ফ্লোরে বসে মোজা কামড়াচ্ছে। হাত থেকে মোজা কেড়ে নিয়ে সিদ্ধাতুলকে কোলে তুলে নিয়ে ভাবির খোঁজ করে। রান্নাঘরে মমতাকে দেখে বলে, ভাবি, তোমার মেয়ে জুতা মোজার মধ্যে কি পায় বলতো? কাল দেখে আমার জুতো ছিঁড়ে রেখেছে, কামড়ে আজ মোজা কামড়াচ্ছে। দুধ না খাইয়ে খাইয়ে ইঁদুর বানিয়ে ফেলছো মেয়েটাকে।
মমতা বাটিতে সিদ্ধ ডিম আর নরম ভাত লাবিবার হাতে ধরিয়ে দিয়ে বলে, খাইতেই চায় না তো আমি কি করব বলো? এখন এটা খাওয়াও দেখি খায় নাকি। লাবিবা এক হাতে সিদ্রাতুল আর এক হাতে বাটি ধরে ছাদে চলে আসে। পাটি বিছিয়ে খেলনা দিয়ে সিদ্রাতুলকে বসিয়ে দেয়। ভাত মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খাওয়াতে পারে না। কোলে তুলে নিয়ে হেঁটে হেঁটে খাওয়াতে থাকে। সিদ্রাতুল একটু খায় তো বেশিটুকুই মুখ থেকে ফেলে দেয়। ছাদের কর্নারে যেতেই নিচের দিকে তাকাতেই দেখে গলির মুখে লরি ভর্তি মালপত্র। পাশের বিল্ডিং এর সুখী ছাদে এসেছে। হাত ভর্তি ভেজা কাপড়, দড়িতে কাপড় মেলতে থাকে। সিদ্রাতুলকে দেখে ডাক দেয়, সিদ্রাতুল, ভাত খাচ্ছ তুমি? সিদ্রাতুল সুখীকে দেখে কোলে যাওয়ার জন্য হাত পা নাড়তে থাকে। মুখ ভরা হাসি আর আওয়াজ বের করে। সুখী ছাদের কিনারায় এসে দাঁড়ায়। লাবিবাও কিনারা ঘেসে দাঁড়ায়। দুই ছাদের মাঝে দুই হাত দূরত্ব শুধু। সুখী সিদ্রাতুলের সাথে কথা বলছে আর সিদ্রাতুল লাফাচ্ছে। লাবিবা সুখীকে বলে, সুখী আপু, এ গলিতে নতুন ভাড়াটিয়া এসেছে নাকি? গলিতে না, আমাদের বাসাতেই এসেছে। দুতলার ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্যামিলি থাকবে। আঙ্কেল আন্টি আর তাদের এক ছেলে। আঙ্কেল কৃষি অফিসার বদলি হয়ে এখানে এসেছে। ওহ, লরি দেখলাম তো তাই। বাসায় এসো আপু, তুই আসিস সিদ্রাতুলকে নিয়ে। আচ্ছা। নিচে গেলাম। সিদ্রাতুল ফুপিকে টাটা দেও। সিদ্রাতুল সুখীকে হাত নাড়িতে দাদা দেয়। দুদিন পর লাবিবা ফ্রেন্ডসদের সাথে বের হয়। সরকারি ছুটির দিন হওয়াতে স্যাররা প্রাইভেটও অফ রেখেছে। 5 বান্ধবী লাবিবা, মোহনা, সাদিয়া, তিথি, তনুজা যখন একসাথে বের হয় তখন এক ড্রেস পরে। লোকে দেখলে ভাবে এরা 5 বোন। কেনাকাটির সময় এক ড্রেস কেনার জন্য সবাই একসাথেই শপিং এ যায়। যে যে শোরুম থেকে ড্রেস কেনা হয় তারা ভালো ড্রেসগুলো অনেকগুলো পিচ করে নিয়ে আসে যেন এই 5 জন কাস্টমার হাত ছাড়া না হয়। গ্রামীণ চেকের রেড ব্ল্যাক টপসের সাথে ব্ল্যাক জেগিন্স আর গলায় ব্ল্যাক স্কার্ফ পরে বের হয় 5 ফ্রেন্ড একসাথে। কাঁধে সেম রেড কালার ব্যাগ, সাজও সেম। রাস্তা দিয়ে যখন হাঁটে তখন লোকজন হা করে তাকিয়ে থাকে। অটো ডেকে উঠে পড়ে সবাই। গন্তব্য আলহামদুলিল্লাহ সুইটস এন্ড রেস্টুরেন্টে পৌঁছে ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে একটা বড় টেবিলে গিয়ে বসেই সেলফি নেওয়া স্টার্ট হয়। আধ ঘন্টা নতুন এই মনোরম সুন্দর রেস্টুরেন্টে সেলফি কুলফি নেওয়া শেষ করে ওয়েটারকে ডাকে। মেক্সিকান সাবয় আর কিছু ডেজার্ট অর্ডার করে। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে মোহনা বলে, তোরা কি জানিস আজ আমি তোদের ট্রিট দিচ্ছি? সেটা তো সবাই জানি, কিন্তু কেন দিচ্ছিস সেটা বল। এই মাসের 29 তারিখ আমার কাবে। সত্যি মামি, আমরা মামা পাইতাছি। হুরে, আয় খুশিতে বুকাবুকি করি। সবাই উঠে একজন আরেকজনকে হাঁক দেয়। ওয়েটার এসে ম্যাম বলে ডাকলে একজন আরেকজনকে ছেড়ে চেয়ারে বসে পড়ে। ওয়েটার প্লেটার দিয়ে যায় এক এক করে। হঠাৎ চোখ পড়ে যায় পাশের টেবিলে। লাবিবাদের মতো সেম চেকের শার্ট গায়ে বসে আছে। সামনে একটা একটা রেস্টুরেন্টে ঢুকার সময় যে ডেজার্ট গুলো দেখেছে সবগুলো সাজানো। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে একটা দিয়ে শুরু করে খাওয়া। 5 বান্ধবী প্রায় অবাক হয়ে দেখছে এর খাওয়া। একে তো সেম কালার ড্রেস, তার উপর পুরো টেবিল সাজানো ডেজার্ট। সবগুলো শেষ করে ওয়েটারকে আবার ডেকে বলে, গিভ মি সাম রসগোল্লা সুইটস প্লিজ। যেগুলো এত সফট আর অ্যাট্রাকটিভ যে লোভ সামলানো যায় না, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করে। কয়টা দিব স্যার? দিতে থাকুন। ওয়েটার রসগোল্লার বন্যা বইয়ে দিয়েছে। এদিকে ছেলেটা শুধু মুখে পুড়ছে আর চোখ বন্ধ করে খাচ্ছে। লাবিবা তো গুনতেই শুরু করেছে 41, 42, 43। পুরোপুরি 64টি রসগোল্লা কাভার করে ফেলেছে। টিস্যু দিয়ে মুখ মুছে বিল রেখে চলে যায়। ওয়েটার এসে লাবিবার সামনে বিল রেখে বলে, ম্যাম বিলটা।
বিলের দিকে তাকিয়ে সবাই অবাক। বিল কম বেশি হয়েছে জন্য নয়, এর জন্য যে ওরা তো এখনো খাওয়াই শুরু করেনি, তার আগেই বিল চলে এসেছে। প্লেটারগুলোর দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে যায় সারিয়ার। রাগ দেখিয়ে বলে, আমরা তো এখনো খাওয়াই শুরু করিনি আর আপনি বিল ধরিয়ে দিলেন। আমরা আরো কিছু তো নিতেই পারি। মেম, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, আপনি কিছু নেবেন না বলেছেন। মোহনার দিকে তাকিয়ে এবার মোহনা নিজের মাথায় নিজেই চাপড় দেয়। এতটা ধ্যানে পড়েছিল যে কি বলেছে মনেই নেই তার। এবার সবাই তাকায় লাবিবার দিকে। লাবিবা মাথাটা নিচু করে নেয়। একসাথে সবাই বলে ওঠে, তোর দোষ। তুই নিজেও মানুষের খাওয়ার দিক করে তাকিয়ে থাকিস, এখন আমাদেরকেও তাকিয়ে থাকতে শেখাচ্ছিস। লাবিবা বলে, ও কামন দোস্ত, দেখছিস কিভাবে খেলো। খাওয়া হলো একটা আর্ট। ছেলেটা এত আর্ট করে খেলো যে আমি সহ তোরাও তাকিয়েছিলি। বুঝতে পারছিস ব্যাপারটা? ডেজার্টে না হলেও 30টা আইটেম হবে, সব এক পিস করে খেলো, তারপর পুরো 64টা রসগোল্লা খেলো। এই না হলে খাদক। এর থেকে কিছু শিখ, বুঝলি? আমার তো 2টার বেশি রসগোল্লা খেলেই পেটে ঠান্ডা লাগে আর খেতেই পারি না। তনুজা বলে, কি হ্যান্ডসাম বয় দোস্ত। ভাল লাগছে, সিরিয়াসলি ভাল লাগছে। কি সুন্দর করে বললো, সফট আর অ্যাট্রাকটিভ যে লোক সামলানো যায় না, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। সবাই একযোগে হেসে ওঠে। তনুজার পিঠে চাপড় দিয়ে তিথি বলে, জুনিয়র পোলা মামি, কন্ট্রোল মামি কন্ট্রোল। তনুজার চোখ দুটো বড় বড় হয়ে যায়। রাগ দেখিয়ে বলে, হাসি থামা। জুনিয়র, আগে বলবি তো। ধুম, সেদিন প্রাইভেটে তুই ছিলি না জন্য জানিস না। বেড লাভ। সবাই খাওয়া শেষ করে। লাবিবা মোহনার দিকে বিলটা এগিয়ে দেয়। মোহনা বিল বুকটা ওপেন করতেই গোলাপের পাপড়ি দেখতে পায়। লাল গোলাপের 5টি পাপড়ি। 5 জন হাতে 5টি পাপড়ি নিয়ে নেয়। সবাই ভাবে রেস্টুরেন্ট থেকেই দিয়েছে। কিন্তু লাবিবার মনে খচ খচ করতে থাকে, কারণ সে আগেও একটি পাপড়ি পেয়েছিল। অতটা মাথা না ঘামিয়ে বাসায় চলে আসে। মমতা রুমের দরজায় টোকা দিতেই ভেতর থেকে লাবিবা বলে উঠে, কামিন। মমতা দরজা ঠেলে রুমে ঢুকে দেখে লাবিবা পড়তে বসেছে। সামনে ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও কথা বলো। কে ভাবি? তোমার ফিয়ান্সে, মানে আমার হব ননদাই। কথা বলবো না। ওমা, কেন? কেন মানে? উনার কি সময় আছে আমার সাথে কথা বলার? আহা, কি রাগ। কথা বলে রাগ মেটাও, আমি গেলাম। লাবিবা ফোন কানে নিয়ে বসে আছে। ওপাশে থেকে বারবার সরি শব্দটি প্রতিধ্বনি হচ্ছে। শেষমেশ লাবিবা মুখ খুলে, সরি আর বলতে হবে না। আই থিঙ্ক ওয়ান মানত এগো ইউ টক ইউথ মি। আমার যদি কোনো ইম্পর্টেন্স থাকতো তোমার সাথে, তাহলে 1 মানতটা হাজার ব্যস্ততার মধ্যে 1 ডেতে চলে আসতো। লাবিবা, ট্রাস্ট মি, অনেক বিজি থাকতে হয় আমাকে। তোমাকে যখন আমার বিজনেসে ইনভলভ করব তখন বুঝবে তুমি। আমি ফোনটা রাখছি। হে ওয়েট, এতদিন পর ফোন দিলাম আর তুমি এখনই রেখে দিবে? বাই দা ওয়ে, আমি নেক্সট মানতে আসছি। রিয়েলি? রিয়েলি ডার্লিং? হ্যাপি তো? অনেক মাছ। সকাল হতেই সোয়েটার গায়ে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল স্যারের বাসার উদ্দেশ্যে। রাস্তায় এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে হাঁটছে। কখন না জানি কোন কুকুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ঘেউ ঘেউ করে উপরে উঠে পড়ে। যেখানে কুকুরের ভয় সেখানেই সকাল হয়। সামনে কয়েকটা সাদা কুকুর তাকিয়ে আছে লাবিবার দিকে। আসলে এদের গায়ের রং সাদা কালো বাদামি, কিন্তু কুয়াশায় পুরোটাই সাদা দেখা যাচ্ছে। লাবিবা সাহস করে এগিয়ে যায়। যে না সামনে গিয়েছে দেখে এই বড় বড় জিহ্বা বের করে তাকিয়ে আছে কুকুরের দল লাবিবার দিকে। লাবিবা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে পাশ দিয়ে দৌড়।
এই মুহূর্তে কোন দোয়া পড়বে জানা নেই, তাই যা মুখ থেকে বের হয়েছে সেটা বলেই দৌড়। পিছু পিছু কুকুরের দলও দৌড়। দৌড়াতে দৌড়াতে খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ধপাস। পেছনে কুকুর, সামনে খাম্বার ধাক্কা ভেবেই লাবিবা চিৎকুর। কিন্তু খাম্বা দিয়ে ব্যথা পেল না কেন? যে জোরে ধাক্কা লেগে ধবাস হয়েছে তাতে তো নাক মুখ থেতলে যাওয়ার কথা, কিন্তু একটুও তো রক্ত পড়ছে না। সামনে তাকিয়ে দেখে কিছুই নেই, তাহলে কিসের সাথে ধাক্কা খেল? পেছনে তাকাতেই দেখে একটা ছেলে হাতের বিভিন্ন ভঙ্গিমা করছে আর কুকুরগুলো পালিয়ে যাচ্ছে। লাবিবা চেঁচিয়ে বলল, এই ছেলে অমন ক্যাঙ্গারুর মতো কিলবিল করছো কেন? ছেলেটি পিছু ঘুরে বলে, সিরিয়াসলি মিষ্টি, ক্যাঙ্গারু কিলবিল করে? লাবিবা আস্তে করে উঠতে নিতেই পড়ে যেতে ধরে, আবার নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়। ছেলেটির দিক তাকিয়ে বলে, না তুমি তো মানুষ, তাহলে তুমি মানুষ কিলবিল করে? এখানে কি করছো? পিছু ঘুরে আঙুল দিয়ে পিঠের ব্যাগ দেখিয়ে বলে, প্রাইভেটে যাচ্ছি। ও হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তুমি মিষ্টি খাদো। রেস্টুরেন্টে পুরো 64টা রসগোল্লা খেয়েছো, আরো অনেকগুলো ডেজার্ট আইটেম খেয়েছো। ছেলেটি মাথা নাড়ায়, বলে, জি মিষ্টি। যতদিন অমৃত মিষ্টি না খাচ্ছি ততদিন বানানো মিষ্টি খেয়ে যাব। লাবিবা ভ্রু কুঁচকে তাকায়। অমৃত মিষ্টি আর বানানো মিষ্টির মধ্যে তফাৎ কি? অমৃত মিষ্টি কি প্রাকৃতিক? জিজ্ঞাসা করবে একটিবার, না থাক করতে হবে না। মুখ স্বাভাবিক করে বলে, এই ছেলে, নাম কি তোমার? আমার নাম তানভীর খান মিষ্টি। এই ছেলে কথায় কথায় মিষ্টি বলো কেন? মিষ্টি তো মেয়েদের নাম। নাকি তুমি মিষ্টি খাদক জন্য সবাই তোমার নামের শেষে মিষ্টি টাইটেলটা লাগিয়ে দিয়েছে? মিটিমিটি হেসে লাবিবার সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার নাম মিষ্টি, আমি তোমাকে মিষ্টি বলেই ডাকবো। কেন কেন? তুমি জানো আমি যখন 7 দিনের বেবি তখন কত রিচুয়াল ফলো করে আস্ত একটা খাসি দিয়ে আমার নামে আকিকা দিয়েছে। তুমি দেখতে খুব মিষ্টি চেহারার একটা মেয়ে, রসগোল্লার মতো গালজোড়া, মিষ্টি করে হাস, একদম লিচি ফ্লেভার সুইটস। তাই আমি তোমাকে মিষ্টি ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না। লাবিবা হা হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর করে একটা জলজ্যান্ত মানুষকে মিষ্টি বানিয়ে দিল ফ্লেভার সহ, ভাবাগো ভাবা, ভাবা যায় এগুলা। সরাসরি রূপের প্রশংসা। কলিজা আছে বলতে হবে। দুবাই গিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ায়। লম্বা মানুষটার দিকে তাকাতেও আকাশ পানে চাইতে হয়। তানভীরের চোখের দিকে চোখ কুঁচকে তাকিয়ে বলে, এই ছেলে তুমি তো দেখতে কিউট আছো, তোমাকে কে কি কিউট পোলা বলে ডাকবো? আমাকে জন্মের 7 দিনের দিন একটা না দুটো খাসি দিয়ে আকিকা দিয়েছে। এই ছেলে সিনিয়রের মুখে মুখে একদম চাপা মারবে না। ঝাড়ি দিয়ে সরে দাঁড়ায় লাবিবা। তানভীর দাঁত বের করে আছে। রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে কাঁধে ঝুলায় লাবিবা। তানভীর ঘড়িটা সামনের দিকে এনে তাকিয়ে বলে, মিষ্টি আর 2 মিনিট আছে প্রাইভেট স্টার্ট হওয়ার। ও আমার আল্লাহ, এখান থেকে তো 10 মিনিটের রাস্তা, আর আমি তোমার সাথে বকবক করতেছি। আর কিছু না বলেই লাবিবা দেয় দৌড়। মিষ্টি আমাকে সাথে নিয়ে যাও, আমি এই রাস্তায় আগে কখনো যাইনি বলে পিছু পিছু তানভীর দৌড়। স্যারের রিডিং রুমে হাবাতে হাবাতে এসে লাবিবা বসে পড়ে, পিছু পিছু তানভীরও এসে লাবিবার পাশে বসে পড়ে। স্যার দুজনকে একসাথে হাবাতে দেখে বলে, তোমরা কি এখনো ছোট আছো যে কার আগে কে আসবে প্রতিযোগিতা করে দৌড়াও? অনার্সে পড়ো অথচ এখনো বড় হলে না। লাবিবা তানভীর চুপ। স্যার পড়ানো শুরু করে। ক্যাম্পাসে ক্লাস শেষে বসে আছে 5 বান্ধবী। মোহনা বলে, কিরে ম্যারাথন দৌড় দিয়ে হাবাচ্ছিলি কেন? হাতে আর 2 মিনিট ছিল যখন আমি 10 মিনিটের রাস্তায় ছিলাম। তো তোর সাথে জুনিয়র পোলাটা দৌড়েছিল কেন? রাস্তায় একসাথেই আসছিলাম। ওই ছেলেই বলল আর 2 মিনিট টাইম আছে। তখনই তানভীর এসে ঘাসের উপর বসে পড়ে। 5 জনের চোখ ওর সাথে সাথে তানভীরের উপর। তানভীর ওদের দিকে তাকিয়ে মুখে একটা টেডি স্মাইল দিয়ে বলে,
আশপাশটা খালি খালি লাগলো, তাই ফিরেই এসে বসলাম। উঠতে বললে উঠতে পারবো না, এই বেয়াদবির জন্য অগ্রিম সরি। পাঁচজনেই মাইন্ড না করে গল্পে মশগুল হলো। তানভীর বই খাতা বের করে পড়তে লাগলো। একটু পর বলে উঠলো, এক্সকিউজ মি, মিক্রো ইকোনমিক্স কে ভালো পারে? মিষ্টি, একটু বুঝিয়ে দাও তো এই টেক্সটটুকু। সাদিয়া বলে, ও বাবা, এইটা তো সেই জুনিয়র পোলা মামি। কেমনে এত মিষ্টি খাও ভাই? যা একটু টিচারগিরি করে আয়। হেল্প লাগবে? জি, আমি মিষ্টির লাভার। দাওয়াত দিবেন, খেয়ে আসবো। কার জানি বিয়ে, শুনেছিলাম দাওয়াত দিন, অবশ্যই যাব। মোহনা বলে, আচ্ছা আচ্ছা, দাওয়াত দিলাম, এসো আমার বাসায়। অবশ্যই। আপনার জন্য না হলেও মিষ্টির জন্য যাব। লাবিবা এসে টেক্সটটুকু বুঝিয়ে দিয়ে চলে আসে। বান্ধবীদের সাথে চলে আসার সময় তনুজা মুখে বিরক্তি নিয়ে বলে, তোর তো এটা কাবিন রে মামি। জুনিয়র পোলারে দাওয়াত দিতে শুরু করেছিস? আরে আমি কি করব? কেউ যদি সেদে সেদে দাওয়াত নেয় তাহলে তো দিতেই হয়। সাদিয়া হাতে হাতে ঝালমুড়ি ধরিয়ে দিয়ে বলে, আর প্যারা নিস না, একজনই তো বাইরের মানুষ যাবে, এত চাপ নেওয়ার দরকার কি? ফ্যামিলিকে ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেই হবে। হুম, চল যাওয়া যাক। সাবিনা ময়লা ফেলার জন্য পাশের গলিতে ফাঁকা জায়গায় ময়লা স্তূপে এসেছে ঝুড়ি নিয়ে। ময়লা ফেলে ঝুড়ি নিয়ে ফিরতেই সুখীর মার সাথে দেখা। সাথে একজন মহিলাও এসেছে। সাবিনা হেসে হেসে বলে, কি ভাবি, নতুন ভাড়াটিয়া নাকি? হ্যাঁ ভাবি, কয়েকদিন হলো উঠেছে। সোহানা ভাবি, ইনি সাবিনা ভাবি, পাশের বিল্ডিং এ থাকে। ভাবি এখন সময় সংক্ষেপ, তাই আলাপ করতে পারছি না। বাসায় আসবেন, ফ্রি টাইমে গল্প করা যাবে। সোহানা বলে, আচ্ছা ভাবি, আপনিও আসবেন। সাবিনা চলে আসে। বাসায় এসে লাবিবার কোল থেকে সিদ্ধাতুলকে নিয়ে পড়ার সুযোগ করে দেয়। মমতা কিচেনে রান্না করছে। রাতে খাওয়ার টেবিলে ইসমাইল বলে, কয়েকদিন পর শাহাদ আসার কথা ছিল, কিন্তু কি জানি একটা সমস্যা হয়েছে, তাই 2 মাস দেরি হবে আসতে। লিটন গ্লাস থেকে পানি খেয়ে বলে, আব্বু শাহাদ আসুক বা না আসুক সেটাতে আমার কোন ইন্টারেস্ট নেই। আমার শুধু একটাই চিন্তা হয় যে বিয়ের পর না সারা জীবন আমার বোনটাকে একা লিড করতে হয়। এটা কেমন কথা? বিয়ের পর আমেরিকা নিয়ে চলে যাবে লাবিবাকে। ওর ফ্যামিলি আছে সেখানে। আব্বু ফ্যামিলি সব কিছু নয়, ইম্পর্টেন্ট হলো শাহাদ কতটুকু টাইম দিবে লাবিবাকে। আমি কখনো ওর বাসায় ফোন করে ওকে পাই না। সব সময় অফিস আর বিজনেস, এই দুটোতেই বিজি থাকে। সপ্তাহে একবার বাসায় ফিরে কিনা সেটাই সন্দেহ। ইসমাইল হেসে বলে, এটা কোন ব্যাপার নাকি? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কত ভাগ্য করে আমার মেয়েটার জন্য এমন ছেলে পেয়েছি বলতো। কি নেই ছেলের? রানী হয়ে থাকবে আমার মেয়ে। তারপর লিটন আর কিছু না বলে খেতে থাকে। লাবিবার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখে। লাবিবা না খেয়ে শুধু প্লেটে হাত নাড়ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। খাওয়া শেষে উঠে যাওয়ার সময় শুধু বলে যায়, আব্বু, যারা বাহিরের জগৎ আর টাকার খোঁজ পেয়ে যায় তাদের কখনো ভিতর বলতে কিছু হয় না। ইসমাইল ছেলের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ার দিকে মনোনিবেশ করে। লাবিবা হাত ধুয়ে উঠে চলে যায়। কলেজ থেকে ফেরার সময় প্রতিদিন মনে হয় কেউ তার পিছু পিছু আসছে। আজ হাতে নাতে ধরবে জন্য সাদিয়াকে বলেছে লাবিবার কিছুটা পিছু পিছু আসতে। পিছু পিছু তো আসেই, তাও আবার তানভীর। হাতে নাতে ধরার পর লাবিবা সাদিয়ার কি রাগ। সাদিয়া তোর আগে চড়ে তানভীরকে বলে, কান ধরো জুনিয়র পোলা, সমস্যাটা কি তোমার? ডেইলি ফলো করো কেন? তানভীর প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে বলে, আমি কোথায় ফলো করলাম? আমি তো বাসায় যাচ্ছি। বাসায় যাবে তো বাসায় যাও, আমার পিছু পিছু আসো কেন? তোমার পিছু পিছু গেলেই তো আমি বাসাটা পাই মিষ্টি। মেইন রোড দিয়ে যেতে অনেক টাইম লাগে। তুমি গলি দিয়ে যাও, খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এই গলির রাস্তায় আমার একা ভয় লাগে, নতুন তো।
এই ছেলে ভয় পাও তো আমাকে বলবে যে সাথে নিয়ে আসতে। পিছু পিছু আসো কেন? সকালে প্রাইভেট টাইমে তো সাথেই আসো, তাহলে বিকালে পিছু পিছু কেন? কেউ যেন তোমার নামে কিছু বলতে না পারে তাই। মানে সকালে সবাই দেখলে ভাববে স্টুডেন্ট, আর বিকালে দেখলে ভাববে বিএফজিএফ। লাবিবা এই সময় সিরিয়াস একটা গালি দিতে ইচ্ছা করছে। জুনিয়র ছেলে বলে কিনা তারা জিএফবিএফ। এই ছেলে ছোট ছোটর মতো থাকবে। বড় আপু হই তোমার। এইসব কথা মাথায় আসে কি করে তোমার? পাগল নাকি? তানভীর মাথা চুলকিয়ে বলে, জি পাগল, মিষ্টির জন্য। সাদিয়া খিলখিল করে হেসে ওঠে। লাবিবা রাগ দেখিয়ে বলে, তুই আবার হাসছিস কেন? না মানে দোস্ত, সেদিনের মিষ্টি খাওয়ার দৃশ্যটা চোখে ভেসে উঠল তো তাই। তানভীর লজ্জা লজ্জা ভাব মুখে ফুটিয়ে বলে, জি দেখবেন, কিন্তু অমৃত মিষ্টি আমি গোপনেই খাবো। কাউকে দেখতে দিব না, শুধু নিজে দেখব। কেন কেন? আমরা দেখলে কি সমস্যা? সেদিন মিষ্টি খাওয়া দেখে তো এখনো হাসছেন, আর সেই গোপন অমৃত খাওয়া দেখলে অনেক রাত ঘুমোতে পারবেন না। ও, লাবিবা বলে, এই ছেলে বক বক কম। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখন থেকে সাথে সাথে থাকবে বুঝলে। আসি দোস্ত। লাবিবা সাদিয়াকে একটা হাত দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে তানভীর বলে, মিষ্টি তোমার কাছে মিষ্টি হবে। এখানে কোন মিষ্টির দোকান নেই, আমার যে খেতেই হবে। না খেয়ে থাকতেই পারছি না। হেল্প প্লিজ। চকলেট আছে? চলবে। দৌড়বে। লাবিবা ব্যাগের চেইন খুলতেই তানভীরের চোখে পড়ে চকলেটগুলো। মিষ্টি তোমার ব্যাগে এত চকলেট বলেই খামচি দিতে নিলে লাবিবা ব্যাগ নিয়ে একটু দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায়। তানভীরের দিকে তাকিয়ে বলে, এই ছেলে একদম হাত দিবে না, তুমি একটাই পাবে। তানভীর অসহায় মুখ করে বলে, আমার তো একটা মিষ্টি চাই। লাবিবা তানভীরের হাতে একটা চকলেট দিয়ে হাঁটতে থাকে। তানভীরকে বলে, এই ছেলে শোন, কারো সামনে আবার বলো না যে আমার ব্যাগে এতগুলা চকলেট থাকে। কেমন? কেন? আমার বান্ধবীগুলা জানলে সব খেয়ে নিবে। তখন আমি সারা রাত কি চিবুকো বলতো? মুখ ফসকেও বলবে না। আচ্ছা, এবার তুমি যাও। আমার বাসার গলিতে চলে এসেছি বলেই গলিতে ঢুকে পড়ে। বাসার গেটে গিয়ে পিছনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিয়ে পেছনে ফিরতেই দেখে তানভীর সুখীদের বাসায় ঢুকছে। চার চোখ এক হতেই তানভীর হাসি দিয়ে বলে, এ বাসায় উঠেছি, পরশু সকালে দেখা হবে। অগ্রিম জুম্মা মোবারক। গোসলের পর গামছাটা চুলে পেঁচিয়ে ভেজা কাপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসে লাবিবা। দড়িতে কাপড়গুলো চিপে মেলে দেয়। চুল থেকে গামছা ছাড়িয়ে দড়িতে মেলে দেয়। বালতি হাতে চলে আসার জন্য পা বাড়াতেই মিষ্টি ডাক শুনতে পায়। পেছনে ঘুরতেই দেখে ওপাশের বিল্ডিং এ তানভীর দাঁড়িয়ে হাত নাড়ছে। এগিয়ে গিয়ে ছাদের কিনারায় দাঁড়ায় লাবিবা। তানভীরকে খেয়াল করে দেখে সাদা পাজামা পাঞ্জাবির সাথে সাদা টুপিতে সাদা গায়ের রঙে একদম পবিত্র লাগছে। জুম্মা নামাজ পড়েই মনে হয় ছাদে এসে দাঁড়িয়েছে। মুখে সেই মিটি মিটি হাসির ছোঁয়া লেগে আছে। তানভীর আবার ডাকে, মিষ্টি বলো। এক হাতে টুপি খুলে আরেক হাতে মাথা চুলকিয়ে বলে, একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? না, বলো। আমি কি তোমার বাসায় যেতে পারি? লাবিবার হাসি পেয়ে যায়। বাসায় যাবে, এতে এত ফর্মালিটির কি আছে? তবুও কঠিন মুখ করে বলল, কেন যাবে আমার বাসায়? ওই তো যেগুলো লেসন স্যারের কাছে না বুঝি সেগুলো একটু বুঝিয়ে দিতে। আচ্ছা, এসো। নিচে চলে আসে লাবিবা। সকালে ইসমাইলের সাথে বের হয়ে গলির মুখে আসতেই দেখে তানভীর দাঁড়িয়ে আছে। ইসমাইলকে দেখে তানভীর সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি?
লাবিবা বলে, আব্বু ওর নাম তানভীর। আমার ডিপার্টমেন্টেই ফার্স্ট ইয়ার। সুখী আপুদের বাসায় ভাড়া থাকে, একসাথেই প্রাইভেট পড়ি। ও আচ্ছা, তাহলে একসাথেই যাও, আমি না যাই? তানভীর বলে, জি আঙ্কেল, আমরা এখন থেকে এই প্রাইভেটে একসাথেই যাব। তানভীর লাবিবা হাঁটতে থাকে। লাবিবা একটু পর পর তানভীরের দিকে তাকিয়ে দেখে মিটিমিটি হাসছে। এই ছেলে কি সব সময় মিটিমিটি হাসে, নাকি ওর মুখটাই অমন? হঠাৎ তানভীর বলে, মিষ্টি দেখো, তোমার নানারা দাঁড়িয়ে আছে তোমার জন্য। লাবিবা সামনে তাকিয়ে দেখে দুইটা সাদা কালো কুকুর জিহ্বা বের করে আছে। মুখটা পিতু পিতু হয়ে যায় লাবিবার। তানভীর দেখে হেসে ফেলে। তানভীরের হাসি দেখে পিত্তি জ্বলে যায়। একটু তো ভয়ই পায়, তাতেই এত মজা নেওয়ার কে আছে? সে কি কোন কিছুই ভয় পায় না নাকি? এই ছেলে, ওরা সব লেডি। নানি, পছন্দ হয়েছে তোমার? বিয়ে করিয়ে দেই? কোনটাকে নিবে? আর ইউ সিরিয়াস? ওরা তোমার নানি, তোমার আম্মু। এই ছেলে, চুপ থাকো। ওরা কেউ না আমার, সব তোমার। আমার কি? ডার্লিং, মিষ্টি। ইউ কল মি ডার্লিং, আই এম ইউর জুনিয়র মিষ্টি। রেগে আগুন হয়ে যায় লাবিবা। গলায় শান দিয়ে বলে, এই ছেলে সাহস কি করে হয় তোমার আমার সাথে ফ্ল্যাট করার? ইডিয়ট কথাকার, ছোট ছোটর মতো থাকবে। আই হেট ফ্ল্যাট। আমার সাথে আর কখনো আসবে না। জোরে জোরে হেঁটে আগে গজ গজ করতে করতে চলে যায় লাবিবা। তানভীর মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। আজ বাসায় এসে ব্যাগ খুলে গোলাপের পাপড়ি পায় না লাবিবা। পুরো ব্যাগ বই খুঁজেও পাপড়ি পায় না। জমানো পাপড়ি গুলো দেখে মন খারাপ হয়ে যায়। ডেইলি গোলাপের পাপড়ি পেতে পেতে হেবিট হয়ে গেছে যেন। আজ না পেয়ে কিছুই ভালো লাগছে না। তাই সিদ্ধাতুলের সাথে খেলতে চলে যায়। গিয়ে দেখে সিদ্ধাতুল ঘুমিয়ে পড়েছে। ডিনার সেরে ছাদে এসে বসে লাবিবা। রাতের হাওয়া দারুণ লাগছে অন্ধকারে। পাশের বিল্ডিং এ তাকাতেই দেখে একটা ছায়া, ছেলে মানুষের ছায়া। লাবিবা যে মুখ করে বসে আছে ঠিক সে মুখ করেই বসে আছে। আলো থাকলে মনে হয় চোখাচোখি হয়ে যেত। অনেকক্ষণ কানে ইয়ারফোন গুজে বসে ছিল লাবিবা। হঠাৎই কোলে একটা কাগজের বল এসে পড়ে। লাবিবা বলটা নিয়ে খুলে ফোনের আলোয় কিছু লেখা দেখতে পায়। ইংরেজিতে লেখা, আই এম সরি মিসি। সাথে সাথেই লাবিবা পাশের বিল্ডিং এ তাকায়। ছায়াটা যে তানভীর তা আর বুঝতে অসুবিধা হয় না। সাথে সাথেই ডেকে ওঠে, এই ছেলে। তানভীর উঠে চলে যায় না শোনার ভান করে। কুয়াশার ভেতর দিয়ে একা একা হেঁটে যাচ্ছে লাবিবা। আজ যেন বেশি কুয়াশা পড়েছে। অনেকক্ষণ তানভীরের অপেক্ষা করলেও তানভীর আসেনি। মাঝ রাস্তা যেতেই কাঙ্ক্ষিত কুকুরগুলোর দেখা মিলে। রাক্ষস নজরে তাকিয়ে আছে। জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে যেন বলছে, কিরে লিচু, তুই আজকে একা কেন? বাগে পেয়েছি তোকে, বড় গাছের অতীত সহ খাবো। ভয় পেয়ে চুপসে যায় লাবিবা। সুরো পড়তে পড়তে সাইড দিয়ে চেপে যেতে নিলেই কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয়। লাবিবা দেয় দৌড়। পিছে পিছে কুকুরও দৌড়। দৌড়ে একটা বাসার গেট লাগিয়ে ঢুকে পড়ে। আজকের মতো প্রাইভেট খতম। 1 ঘন্টা পর উকি দিয়ে দেখে কুকুর নেই। তখনই বেরিয়ে পড়ে। 2 দিন পর বিকালে বাসায় ফেরার সময় গলিতে ঢুকতেই ডাক শুনে, মিষ্টি। পিছু ফিরে দেখে তানভীর স্টাইলিশ ভাবে দাঁড়িয়ে। তানভীরকে দেখেই রেগে যায় লাবিবা। জোরে হেঁটে এসে কলার ধরে টেনে মুখের সামনে মুখ নিয়ে বলে, এই ছেলে, সমস্যা কি তোমার? কোথায় ছিলে তুমি? 2 দিন থেকে খুঁজছি তোমায়। তানভীর লাবিবার হাতের উপর হাত দিয়ে ধরে মিটিমিটি হাসছে। লাবিবা আরো রেগে যায়।
এই ছেলে, সব সময় মিটিমিটি হাসো কেন তুমি? কথা বলতে পারো না? আমার কথার উত্তর দাও। বাসায় কেন গেলে না? আশ্চর্য, হুটহাট বাসায় যাওয়া যায় নাকি? আর তুমি ছাড়া আমি কাউকে চিনি নাকি? কিন্তু আমি তো দেখি তোমার আম্মু আর আমার আম্মুর বেশ সখ্যতা। আমি সারাদিন বাসায় থাকি নাকি যে দেখবো? সকালে আসো না কেন আর? আমাকে কুকুর ধরে নিক সেটাই তো চাও নাকি? ওহ মিষ্টি, এর জন্য তুমি প্রাইভেটে মিসিং। সরি সরি সরি, আর হবে না। পাশ দিকে এক ভদ্রমহিলা যেতে 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 বলে যায়, ঠিক করছেন আপু। আজকালকার প্রেমিকগুলোকে একটু শাসনেই রাখতে হয়। ফ্যামিলি তো এদের একটুও শাসন করে না। লাবিবার সাথে সাথেই কলার ছেড়ে দুপা পিছিয়ে দাঁড়ায়। খেয়ালই ছিল না যে সে রাস্তায় আছে। এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায়। তুবা এগিয়ে পিছে তাকিয়ে তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই ছেলে, সাথে এসো। তানভীর লাবিবার সাথে সাথে হাঁটতে থাকে। বাসার সামনে এসে বলে, এই ছেলে প্রতিদিন আমার জন্য ওয়েট করবে, ঠিক আছে? আর যেন না দেখি আমাকে ছাড়া কখনো প্রাইভেটে গিয়েছো। লাবিবাকে ডাক পাঠিয়েছে ছাবিনা ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর লাবিবা আসতেই দেখে ড্রয়িং রুমে ছাবিনার সাথে সোহানা আন্টি বসে। সোহানার পেছনে তানভীর দাঁড়িয়ে। লাবিবা কি হয়েছে জিজ্ঞাসা করতেই ছাবিনা বলে, তুই তানভীরের শার্ট নষ্ট করেছিস কেন? কি আজব! আমি শার্ট নষ্ট করব কেন? করিসনি তাহলে এটা কি? বাবা, তোমার শার্টটা দেখাও তো। তানভীর এসে শার্টটা লাবিবার হাতে দেয়। লাবিবা শার্ট মেলতেই দেখে সাদা শার্টে কলার জুড়ে চকলেটের দাগ। কলার চেপে ধরার সময় তো হুঁশই ছিল না যে হাতে চকলেট ছিল তখন। জিউভাই কামড় দিয়ে বলে, এমা, আমি তো খেয়ালই করিনি। সোহানা বলে, এটা ওর ফেভারিট শার্ট। ওর মামা সুইজারল্যান্ড থেকে এনেছে। তুমি এই শার্ট নষ্ট করে দিয়েছো জন্য এখন আমার মাথা খাচ্ছে। আর পারি না আমি এই ছেলেকে নিয়ে। ছাবিনা অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলে, কিরে তুই কি আজকাল মারামারি করছিস নাকি? গুন্ডাগিরি দেখাচ্ছিস? কি আশ্চর্য! গুন্ডাগিরি করবো কেন? তাহলে কলারে কেন চকলেট লাগবে? তানভীর, বাবা সত্যি করে বলতো লাবিবা কি তোমার গায়ে হাত দিয়েছে? তানভীর ভদ্রমত উত্তর দেয়, না আন্টি। কলার টেনে ধরেছে, মারেনি। চিন্তায় পড়ে যায় ছাবিনা। লাবিবার দিকে কঠোর দৃষ্টি দিয়ে ধপ করে দাঁড়িয়ে যায়। কপালে ভাঁজ ফেলে বলে, অত লম্বা ছেলেটাকে কলার ধরে টেনে নিচু করার মানেটা কি? লাবিবার চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা অন্যদিকে ঘুরে যাওয়ার আভাস পেয়ে শার্ট নিয়ে তানভীরের কাছে এসে দাঁড়িয়ে বলে, এরকম শার্ট আমি তোমাকে আরো কিনে দিব কেমন? এখন বাসায় যাও কেমন? আমি তো খেয়াল করিনি, তাই না? শার্ট নষ্ট হয়েছে আমাকে বললেই হতো, তাই না? এখন বাসায় যাও কেমন? দাঁত চিপে চিপে কথা বলছে লাবিবা। ইচ্ছে করছে এখনই তানভীরকে চিবিয়ে খেতে। তানভীর মিটিমিটি হাসছে। কাজলে যায় লাবিবার। থমথম শব্দ করে উপরে চলে যায়। প্রাইভেটে যাওয়ার সময় একটা কথাও বলেনি লাবিবা। তানভীর দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মাঝে একটু আধটু কথা বলছে। আজ কুকুরের দেখা মেলেনি। মাঝ রাস্তায় যেতেই লাবিবা ধুমধাম তানভীরের পিঠে কিল ঘুষি লাগিয়ে দেয় কয়েকটা। তানভীর দৌড়ে সামনে এগিয়ে বলে, আম্মুরে, মেরে ফেললো রে, মিষ্টি যন্ত্রণা রে। এই ছেলে একদম দৌড় দিবি না, বেয়াদব ছেলে। আমি শার্ট নষ্ট করেছি আম্মুনিকে বলা, তাই না? আমাকে কেস খাওয়ানোর ধান্দা, তাই না? উত্তরে তানভীর মিটিমিটি হাসছে। ধুর, ভাল লাগে না শুধু হাসে, কথাই নাই। দূরে সর, একদম আমার সাথে আসবে না। ওকে মিষ্টি, কাল থেকে আর পাবে না আমাকে। পাবো না মানে? রুম থেকে তুলে নিয়ে আসবো একেবারে। ব্যথা লাগলো তো?
লাগুক। উপশম করে দাও। কিভাবে? মিষ্টি দিয়ে। মিষ্টি নেই। চকলেট অনেক মিষ্টি। লাবিবা চকলেট বের করে তানভীরকে একটা দেয়, নিজে একটা খায়। মোহনার বিয়ের শপিং এ গিয়েছে সবাই। সবাই শাড়ি কিনতে ব্যস্ত। লাবিবার জেন্টস শোরুম দেখে তানভীরের কথা মনে পড়ে যায়। কুটি কুটি পায়ে শোরুমে ঢুকে শার্ট দেখতে থাকে। কয়েকটা শার্ট বেশ ভালো লাগে, কিন্তু তানভীরের সাইজ তো জানা নেই। কি করবে ভেবে ভেবে সাবিনাকে কল দেয়, তানভীরকে পাঠিয়ে দেওয়ার জন্য বলে। কিছুক্ষণ পর আননোন নাম্বার থেকে একটা কল আসে। লাবিবা ধরতেই শোনে, মিষ্টি কোথায় তুমি? লাবিবা শোরুমের নাম বলে। তানভীর শোরুমে এসেই মন ভুলানো একটা হাসি দেয়। লাবিবা তখন 6টা শার্ট হাতে ধরে আছে। তানভীরকে বলে, এটা তোমার নাম্বার। হুম, আন্টির থেকে নিলাম। শার্টগুলো ধরো, দেখো কেমন হয়। তানভীর হাতে নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। একটু পর লাবিবার ফোনে টেক্সট আসে, মিষ্টি কাম টু দ্য ট্রায়াল রুম। লাবিবা ট্রায়াল রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে তানভীর বেরিয়ে এসে হাতে দুটো শার্ট ধরিয়ে দিয়ে বলে, এই দুটো সাইজ দেখো। এই দুটো পছন্দ হয়েছে তোমার? সাইজ পেলে পেক করতে বলবো। হ্যাঁ। এই চাটাও পেক করতে বলবে। বুঝলাম না, কোনটা নিবে তুমি? সবগুলো। মানে? এই ছেলে এই আমাকে কি টাকার খনি মনে হয় যে তোমাকে 6টি শার্ট কিনে দিব? ঘুম দেয়। চলো। আরে। তানভীর লাবিবার হাত ধরে নিয়ে চলে আসে, শার্টগুলো প্যাক করতে বলে। লাবিবা কাঁদো কাঁদো মুখ করে বলে, এই ছেলে আমার এত টাকা নেই তো। তুমি একটি টাকা দিবে, বাকি 5টা আমি দিব। সত্যি? ঘুম। চয়েস আছে তোমার, সবগুলো নিতে ইচ্ছা করলো। আল্লাহ বাঁচালাম। শোরুম থেকে বেরোতেই মোহনা সাদিয়াকে দেখে তানভীর বলে, বিয়ের শপিং করছেন অথচ আমাকে ডাকা হয়নি। কষ্ট পেলাম। আরে আমি তো একজন ইনভাইটেড গেস্ট, তাই না? মোহনা ভ্রু কুচকে প্যাকের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? শার্ট নিলাম 6টি। বিয়েতে যাব তো। আরে আমার তো শুধু কাবিন হবে আর তুমি এতগুলো শার্ট কিনলে। ইসস, আগে তো বলবেন কাবিন। শুধু শুধু এতগুলো নিলাম। আমি আরো ভেবেছিলাম বিয়ের 3 দিনে 6টি শার্ট পরবো। এখন তো দেখি একদিনই 6টি পরতে হবে। হ্যাঁ। কাপড় চোপড় ব্যাগে নিয়ে বের হয়ে গাড়িতে উঠে বসেতেই দেখে ড্রাইভিং সিটে তানভীর বসা। লাবিবা চমকে গিয়ে বলে, এই ছেলে তুমি এখানে কেন? ড্রাইভার কাকু কোথায়? এই ঠেলে নেমে সাবিনাকে বলে, আম্মুনিও কেন গাড়িতে? ড্রাইভার কোথায়? তোর ড্রাইভার কাকু যাবে না? তানভীর বলল, সেও নাকি যাবে, তাই তো ওকে বললাম একসাথে যেতে। আর তোর খেয়াল রাখতে। বিয়ে বাড়ি কত ছেলে পুলে আশেপাশে ঘুর ঘুর করবে বলা তো যায় না। আম্মু কি সব বলো এসব? কাবিন হচ্ছে শুধু। এত চিন্তা করছো কেন? কাবিন আর বিয়ে যাই হোক না কেন, ছেলেপুলে কি কম হবে ভেবেছিস? সুন্দরী মেয়ে থাকলে চিন্তা হবেই। তোর যখন হবে তুইও চিন্তা করবি। এবার গাড়িতে উঠো। লাবিবা গাড়িতে উঠে বসে। তানভীর সবাইকে বাই দিয়ে গাড়িতে স্টার্ট দেয়। লাবিবা চকলেট বের করে খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে থাকে। তানভীর সামনের গ্লাসে বারবার লাবিবাকে দেখছে আর মিটি মিটি হাসছে। কিছুক্ষণ পর বলে, মিষ্টির রাগ কি কমেছে? লাবিবা তানভীরের দিকে তাকায়। মিষ্টির রাগ কমলে আমি কি একটু মিষ্টি পেতে পারি? লাবিবা একটু চকলেট ভেঙে তানভীরের দিকে এগিয়ে দেয়। তানভীর মুচকি হেসে হা করে। এই ছেলে, হাতে নিয়ে খেতে পারো না? ড্রাইভিং করছি। চকলেট হাতে নিলে তো কেমন আঠা আঠা হয়ে থাকবে। পরে টিস্যু দিয়ে মুছতে নিলেও তোমাকে মুছিয়ে দিতে হবে। বেশি বক বক করো। হা করো।
তানভীর হা করতেই লাবিবা মুখে চকলেট ঢুকিয়ে দেয়। তানভীর যেন অমৃত খাচ্ছে এমন ভাবে খায়। ড্রাইভিং না করলে মনে হয় চোখ দুটো বন্ধ করে নিত। খাওয়া শেষে বলে, আজ জুনিয়র বলে কথায় কথায় এত ঝাড়ি এত রাগ সহ্য করতে হয়। ওকে নো প্রবলেম, ঝাড়ি দিবে যতদিন সহ্য করব ততদিন। লাবিবা ফিক করে হেসে দেয় তানভীরের কথা শুনে। তানভীরও হেসে ফেলে। তানভীরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে লাবিবা। তানভীর বলে, এখন তো তুমি মিটি মিটি হাসছো। লাবিবা বাইরের দিকে তাকায়। সত্যি তো সেই প্রথম থেকে তো ঝাড়ি আর রাগই দেখিয়ে আসছে। তবুও ছেলেটা কিছু বলে না। মোহনার বাসায় গাড়ি পৌঁছাতেই লাবিবা গাড়ি থেকে নেমে পড়ে। ব্যাগ নামাতেই তানভীর বলে, হায়রে একজন মানবী। তার দেওয়া শার্ট পরে আছি অথচ একটিবার খেয়ালও করলো না, প্রশংসা তো দূরে থাক। লাবিবা একটু মুচকি হেসে বলে, সুন্দর লাগছে। ভেতরে এসো। বাসায় ঢুকতেই শুরু হয়ে যায় পাঁচ বান্ধবী চিল্লাচিল্লি আর জোরাজোরি। তারপর শুরু হয় গল্প। তানভীর মোহনার হাতে একটা বক্স দিয়ে বলে, আপনার গিফট। তবে আপনার জন্য না, আমাদের নতুন ভাইয়ের জন্য। মোহনা একটু লজ্জা পায়। মোহনাকে লজ্জা পেতে দেখেই সবাই গাল টেনে দেয়। বউকে সাজিয়ে বরের পাশে বসানো হয়েছে। লাবিবা লিপস্টিক আর কাজলটা আরেকটু ঠিক করার জন্য সাইডে এসে দাঁড়ায়। ব্যাগ থেকে লিপস্টিক বের করতেই ব্যাগের ভিতর একটা গোলাপ চোখে পড়ে। হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে লাবিবা। এতদিনে একটা করে পাপড়ি পেত আর আজ পুরো গোলাপ। ওটা কি মিষ্টি? লাবিবা তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে। তানভীর এগিয়ে এসে বলে, বাহ মিষ্টি, যে না একটু তোমার থেকে সরেছি সেই গোলাপ পেয়ে গেলে। ছেলেটাকে গো দেখিয়ে দিও কিন্তু। আরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মাথায় দিয়ে দাও। মাথায় দিব মানে? ওই যে গানের পেছনে চুলে গুজে দেয় না মেয়েরা, জোস লাগে কিন্তু। পারবো না। আচ্ছা দাও, আমি গুজে দিচ্ছি। তানভীর ফুলটা হাতে নিয়ে লাবিবার পেছনে চলে আসে। একদম কাছে এসে ক্লিপ দিয়ে চুলে ফুল গুজে আটকিয়ে দেয়। তারপর সামনে এসে বলে, জোস লাগছে, সেলফি হয়ে যা। তানভীর লাবিবা অনেকগুলো সেলফি নেয়। বর বউ কবুল বলার পর আয়না দেখানোর সময় আয়না আনতে লেট হচ্ছে। অপেক্ষা করার পর একটু পর তানভীর আর সাদিয়া আয়না নিয়ে আসে। বর বউকে আয়না দেখানোর পর তানভীর লাবিবা কাছে ঘেসে দাঁড়ায়। আস্তে করে বলে, মিষ্টি আমাকে কেমন লাগছে বললে না তো। লাবিবা ভ্রু কুঁচকে তানভীরকে দেখে অবাক। হাত ধরে সাইডে টেনে এনে বলে, চেঞ্জ করেছো তুমি? তুমি কি সত্যি 6টা শার্ট পরবে? না তো। ভেবে দেখলাম এটুকু সময় 3টির বেশি পরা ঠিক হবে না। 2টা পরা ডান। এখন খাবারের সময় আর একটা পরবো। আর একটাও পরবে না তুমি? এটা পরেই থাকবে। বারবার চেঞ্জ করে বড়লোকসগিরি দেখাতে হবে না। আর আমার সাথে সাথে থাকবে বুঝলে। কেন, গোলাপের মালিককে দেখাবে নাকি? এই ছেলে, এটা আমার গোলাপ ছিল বুঝলে। আর শোনো, তোমার যেমন আমাকে প্রোটেক্ট করা দায়িত্ব তেমনি আমারও তোমাকে প্রোটেক্ট করা দায়িত্ব। পাজি মেয়েগুলা কিউট পোলা দেখলেই ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করে। তানভীর মিটি হাসছে। লাবিবা ধমক দিয়ে বলে, এই ছেলে সব সময় এত মিটি হাসবে না বলে দিলাম। দুষ্টু কথাকার। খাওয়ার সময় নতুন বর বউ সহ সবাই একসাথে বসে। লাবিবার পাশে তনুজা বসতে নিলেই তানভীর দৌড়ে এসে চেয়ারে বসে পড়ে। তনুজা রাগ চোখে তাকাতেই তানভীর 32 বারটি খুলে দেয়। সাদিয়া বলে, আহা রাগ করছিস কেন? ছোটরা তো দুষ্টুই হয়। তুই আমার পাশে বসে পড়। তনুজা সাদিয়ার পাশে গিয়ে বসে। সব চাইনিজ ফুড খেতে দেওয়া হয়। সবাই দিব্যি মজা করে খাচ্ছে, শুধু তানভীরই লাবিবার দিকে তাকিয়ে আছে। লাবিবার চোখ পড়তেই ইশারায় জিজ্ঞাসা করে, খাচ্ছে না কেন? তানভীর হাতের কাঠি জোড়া দেখিয়ে বলে, আমি চপস্টিক দিয়ে খেতে পারি না, হাত দিয়ে খাই। লাবিবার চোখ উপরে উঠে পড়ে।
কি বলে এই ছেলে ড্রাইভিং পর্যন্ত করতে পারে অথচ চপস্টিক দিয়ে খেতে পারে না? নাই পারতে পারে, শিখে নিলেই হবে। কিন্তু এখন লাবিবা একবার সবার দিকে তাকিয়ে নেয়। সবাই কত ভালো করে খাচ্ছে, এখন যদি তানভীর হাত দিয়ে খাওয়া শুরু করে তাহলে আর মান সম্মান কিছু থাকবে না। সবাই হাসাহাসি শুরু করবে। অগত্যা লাবিবা ইশারায় তানভীরকে চুপটি করে বসে থাকতে বলে সেও খাওয়া বাদ দিয়ে বর বউয়ের খাওয়ার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটি সবাই লক্ষ্য করে কিন্তু কেউ কিছু বলে না। যখন তানভীরের দিকে নজর পড়ে তখন আর না বলে থাকতে পারে না। মোহনা বিরক্তি নিয়ে বলে, মামি এরা বিয়ে বাড়ি, এখানে অন্তত তোর চোখ দুটো নিচে নামিয়ে রাখো। তুই ধ্যান করছিস তো করছিস, এখন জুনিয়র পোলাটাকেও ট্রেনিং দিচ্ছিস। দিবি তো দিবি, বাসায় নিয়ে গিয়ে দে, কিন্তু এখানে কেন? চুপ থাকতো। খা তুই। কত সুন্দর করে খাচ্ছিলি আর এখন খাওয়া রেখে ভাষণ দেওয়া হচ্ছে। আরে আমি কই ভাষণ দিলাম? জুনিয়র পোলাটাকে খেতে দিচ্ছিস না জন্যই তো বললাম। ও আমার স্টুডেন্ট, বুঝলি? এখন খা তো তুই। দেখ ভাইয়া কি সুন্দর করে খাচ্ছে। মোহনা তার হাজবেন্ডের দিকে তাকিয়ে দেখে মিটিমিটি হাসছে। কনুই দিয়ে গুঁতো দিয়ে আবার খাওয়া শুরু করে মোহনা। লাবিবা ভাবনা চোখে তাকিয়ে থাকে। ছেলেরা এত মিটিমিটি কেন হাসে সেটাই ভেবে পায় না। সবাই খাওয়া শেষে চলে গেলে লাবিবা বলে, এই ছেলে নাও এখন খাওয়া শুরু করো। তোমার জন্য আমাকে বসে থাকতে হলো, নয়তো মান সম্মান ডুবতো। ডুবলে আমারটা ডুবতো। তুমি কেন এত ভাবছো? এই ছেলে শোন, তুমি আমার সাথে এসেছো আর আমি তোমার বড়, তোমার প্রবলেম সলভ করা আমার রেসপন্সিবিলিটি। এখন চুপচাপ খাও। তানভীর কিছুই হয়নি ভাব নিয়ে চপস্টিক দিয়ে সুন্দর করে খেতে থাকে। লাবিবা তো হা হয়ে যায়। এই হা যেন আর বন্ধ হবার নয়। তানভীর মিটি হাসছে আর খাচ্ছে। খাওয়া শেষ করে হাতের তালু দ্বারা থুতনি উপরে তুলে মুখ বন্ধ করে দাঁত বের করে হাসতে থাকে। লাবিবা রাগ পেয়ে দাঁড়িয়ে বলে, তুমি? তানভীর হাত ধরে আবার বসিয়ে দেয়। হাসি থামিয়ে বলে, মিষ্টি এত ঝাঁজ কেন তোমার? আমি সবার সামনে খেতে পারি না তাই এমনটা করেছি। বললে তো অন্য জায়গায় পাঠিয়ে দিতে, তাই বলিনি। আমার খাওয়া শেষ, এখন তুমি খাও আর আমি তোমার স্টুডেন্ট হিসেবে কতটুকু শিখেছি সেটা পরীক্ষা করি। খাবো না আমি। উঠে চলে যেতে নেয় লাবিবা। তানভীর পেছনে থেকে হাত টেনে জোর করে চেয়ারে বসিয়ে দেয়। লাবিবা রেগে বলছে, ছাড়ো। এই ছেলে ছাড়ো বলছি। তানভীর চোখ মুখ কুঁজো করে বলে, উফ কি মিষ্টি যন্ত্রণা। তাড়াতাড়ি সামনে বসে খাবার নিয়ে লাবিবার মুখের সামনে ধরে তানভীর। মিষ্টি খাবারের সাথে রাগ করে না প্লিজ। সেই সকালে খেয়েছো আর সারাদিন খাওনি। খাবো না আমি, বাজি ছেলে। আমি খাইয়ে দিচ্ছি, হা করো। করবো না। প্লিজ প্লিজ মিষ্টি। সরি তো, কান ধরবো। লাবিবা হা করে। তানভীর শান্তির হাসি হেসে লাবিবাকে খাইয়ে দেয়। খাওয়ার পর ডেজার্ট আনতে গিয়ে দেখে সব শেষ। মিষ্টি না পাওয়ায় খুব মন খারাপ হয় তানভীরের। বাসার গলির সামনে পৌঁছানোর পর তানভীর দেখে লাবিবা সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। গলির ভিতরে গাড়ি যাবে না। বাইরের লাইটগুলো অফ করে ভিতরের লাইটটা জ্বালিয়ে দেয়। ঘুরে বসে দৃষ্টি ফেলে লাবিবার উপর। লাল লেহেঙ্গায় আর সুন্দর সাজে সারাদিন দেখেও যতটুকু তৃপ্তি না মিটেছে তার থেকে দ্বিগুণ তৃপ্তি পাচ্ছে এখন। ইচ্ছে করছে সব সময় এভাবেই তাকিয়ে থাকতে, কিন্তু তা আর হবে কোথায়। একটু পরেই মিষ্টি চলে যাবে তার বাসায় অজস্র যন্ত্রণা দিয়ে। বাইরে মানুষের হাঁটার শব্দ শুনতে পায় তানভীর। এখানে আর থাকা যাবে না, তাই গাড়ি থেকে নেমে লাবিবাকে ডাকতে গিয়ে থেমে যায়। এত সুন্দর ঘুমটাকে ভাঙাতে মন সায় দেয় না। গেট খুলে আস্তে করে কোলে তুলে নেয় লাবিবাকে। পা দিয়ে গেট বন্ধ করে দেয় গাড়ি। পূর্ণ চাঁদের আলো সরাসরি পড়ছে সারা গায়ে। এই মায়াবী আলোয় মায়াবী মিষ্টিকে আরো মায়াবী লাগছে। আজ প্রথম এত কাছে নিজের কোলে মিষ্টি। জিওবা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢুক গেলে তানভীর।
এই মুহূর্তে তার মনে কি যন্ত্রণা হচ্ছে একমাত্র সেই জানে। উফ, যন্ত্রণাগুলো এত মিষ্টি কেন? বাসায় নিয়ে এসে বেডে শুইয়ে দিয়ে তখনই চলে আসে তানভীর। আর এক মুহূর্ত লাবিবার কাছে থাকা তার পক্ষে সম্ভব না। শাহাদের ফোন পেয়ে একটু শান্তি লাগে লাবিবার। ফোন রিসিভ করেই বলে, কি ব্যাপার? মনে পড়লো তাহলে? মনে তো পড়বেই, ফিয়ন্সে বলে কথা। আচ্ছা, নাকি হৃদয়েরও টান আছে? সেটা তো আমি জিজ্ঞাসা করবো তোমাকে। হৃদয় ঘটিত কোন ব্যাপার আছে নাকি অন্য কারো সাথে? মানে মানে হলো কারোর সাথে এফআইআর চলছে নাকি তোমার? সব সময় একসাথে চলাফেরা করা, শপিং করা, চকলেট খাওয়া, খাইয়ে দেওয়া এবং কি করেও চড়া। আমার লোক তো মিথ্যা বলেনি। শাহাদ, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে ফলো করো। ছি, মুখ সামলে কথা কিভাবে বলি বলো? তুমি করতে পারবে আর আমি বলতে পারবো না। শাহাদ ছেলেটা আমার পাশের বাসার জুনিয়র ছেলে, একই ডিপার্টমেন্টের। তুমি আমাকে বিলিভ করো না শাহাদ। বিলিভ করার প্রশ্ন কোথা থেকে উঠছে? লাবিবা, আমাদের তো লাভ ম্যারেজ নয় যে আমি তোমাকে বিলিভ করব। আমরা একসাথে থাকবো, দুজন দুজনকে চিনবো জানবো, তারপর নয় আস্তে আস্তে আমাদের মধ্যে বিলিভ ব্যাপারটা আসবে। শাহাদ, আমি আরো 1 বছর আগে থেকে তোমার ফিয়ন্সে, আর আজ বলছো তুমি আমাকে চেনো না, বিলিভ করো না। তুমি আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে নিয়ে সন্দেহ করো। কিউট ছেলে দেখে খুব মিশতে ইচ্ছে করে, তাই না? তুমি খুব বাজে ভাবে আমার সাথে কথা বলছো শাহাদ। তুমি এটা করতে পারো না। পথের মাঝ বরাবর হেঁটে চলছে লাবিবা। মুখে কোন কথা নেই। তানভীর একবারে পাশে এসে তো উকি দিয়ে লাবিবাকে দেখছে, তো ওপাশে গিয়ে উকি দিয়ে লাবিবাকে দেখছে। বারবার এমন করাই থমকে দাঁড়ায় লাবিবা। তানভীরের দিকে তাকিয়ে বলে, আমার মুড ভালো না। প্লিজ এমন করো না প্লিজ। সেটা তো আমিও জানি মিষ্টি, কিন্তু কেন ভালো নেই সেটাই তো এখন জানতে চাইবো। তার মানে এখনো চাওনি? ঠিক করে হেসে দেয় তানভীর। লাবিবার সামনে গিয়ে বলে, অনুমতির অপেক্ষা করছিলাম, এখন পেয়ে গেছি। এবার বলো কি সমস্যা? তোমার ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? হা হা হা। আরে এটা কোন ব্যাপার? লিটন ভাইয়ের সব থেকে পছন্দের জিনিসটা নিয়ে গিয়ে সামনে দাঁড়াবে, দেখবে সব কিছু ঠিক। তুমি বুঝছো না, আমি আমার ভাইয়ের কথা বলছি না, তোমার ভাইয়ের কথা, মানে আমার ফিয়ন্সের কথা। ভ্রুকুচকে তাকায় তানভীর, তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে। নিজেকে সামলিয়ে বলে, মিষ্টি কি হয়েছে এক্সপ্লি বলো। এইটুকুন পুচকে মেয়ে, তার নাকি আবার ফিয়ন্সে? আমি আর পুচকু মেয়ে নেই তানভীর। বিয়ের বয়স হয়ে গেছে আমার, আর 1 বছর আগেই আমার এঙ্গেজ হয়ে গেছে। তুমি জানবে কিভাবে? তুমি তো বাড়া এলেই মাস খানেক। মিষ্টি ফাজলামো বন্ধ করো। তোমার হাজবেন্ড আমি চুজ করব। সুখীকে জিজ্ঞাসা করে নিতে পারো। তানভীরের মুখে আধার নেমে আসে, তবুও অবিশ্বাসের সুরে মুখে প্লাস্টিক হাসি রেখে বলে, কি বলো এসব মিষ্টি? মজা করছো তো আমার সাথে, তাই না? এই ছেলে তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় তানভীর, জোরে জোরে হাঁটতে থাকে। তা দেখে লাবিবাও আরো জোরে জোরে হাঁটে। তানভীরকে পেছনে ফেলে এমন ভাব দেখায় যেন তানভীর ওকে রেখে চলে যাচ্ছিল, আর সে এখন তানভীরকে রেখে চলে যাচ্ছে। স্যারের বাসায় ঢুকার সময় তানভীরকে দেখতে পায় না। এদিক ওদিক খুঁজেও তানভীরকে পায় না। দুদিন পেরিয়ে যায়, অথচ তানভীরের দেখা নাই। অগত্যা লাবিবা তানভীরের বাসায় যায়। দরজা খোলে সোহানা। লাবিবা সালাম দিয়ে ভেতরে ঢুকতেই সোহানা বলে, একটু বসো মা, আমার চুলায় তরকারি বসিয়েছি। সোহানা কিচেনে চলে গেলে পিছু পিছু লাবিবাও চলে আসে। সোহানা লাবিবাকে দেখে বলে, রান্না পারো মা? জি আন্টি, শিখেছি আম্মুর থেকে। ইলিশ খিচুড়ি করতে পারো?
না আন্টি, এটা পারি না। আমি করছি, দেখো কিভাবে করি। আচ্ছা আন্টি, আমার বাসায় এটা খুব ফেভারিট। তানভীর তো অনেক পছন্দ করে। তানভীর কোথায় আন্টি? ও তো ওর মামার কাছে গিয়েছে। ও, তাই হয়তো আর প্রাইভেটে যাচ্ছে না। হুম, পরে এসে তোমার থেকে নোট নিয়ে নিবে। আরো 2 দিন পর ক্যাম্পাসে তানভীরকে দেখতে পেয়ে দৌড়ে পেছনে থেকে কলার টেনে ধরে। এই কেরে বলে পেছনে তাকাতেই লাবিবাকে দেখে থমকে যায়। পেছনে পেছনে সাদিয়া, তিথি, তনুজাও এসে দাঁড়ায়। তিথি রাগ দেখিয়ে বলে, এই জুনিয়র কিউট পোলা কোথায় ছিলা তুমি আমার দোস্তকে কুকুরের হাতে রেখে? তনুজা বলে, উধাও হবে তো হবে বলে কয় তো উধাও হবে। সাদিয়া বলে, পাশাপাশি বাসা তোমাদের আর আমাদের চিন্তা করতে হয়। তুমি জানো কয়দিন আমাদের এগিয়ে গিয়ে দোস্তকে আনতে হয়েছে। আঙ্কেলও বাসায় নেই। এত সকালে এত দূর হেঁটে আবার ওর বাসায় গিয়ে আনা কতটুকু বেড়া বুঝতে পারছো তুমি? তিথি বলে, একদিন আমি গেছি তো আরেকদিনও গেছে। আমাকে একদিন কুকুরে ধরেছিল যেন। তনুজা বলে, আরে বাবা, মানলাম তুমি মামা বাড়ির রসের হাই খেতে গেছো তাই বলে পেছনে থেকে উধাও হয়ে যেতে হবে? এত এত অভিযোগে তানভীরের কান ঝালাপালা। ওখান থেকে সরে বকুলতলায় বাঁধানো বসার জায়গার উপর মাথার নিচে হাত রেখে শুয়ে পড়ে। পেছনে পেছনে লাবিবারাও আসে। তানভীর ওদের দিকে তাকিয়ে বলে, মিষ্টি, তোমার ফিয়ন্সের নাম যেন কি? ওনাকে বললেই তো সকাল করে তোমাকে এগিয়ে দিত। তিথি পাশে বসতে বসতে বলে, আরে সাহাদ ফাহাদকে নিয়ে আর বলো না তো। ফাজিল লোক একটা। পড়ে আছে আমেরিকা, শালায় ফোনটাও করে না। লাবিবা বাধা দিয়ে বলে, আহ তিথি থামো। তিথি ঠোঁটে চুপ চুপ শব্দ করে বলে, আহারে প্রেম। ওই ফাজিলটার জন্য তোর প্রেম উতলাতে পারে, বাট আমার না। কত বড় ফাজিল চিন্তা কর, তোর পিছে গোয়ান্দা লাগিয়ে রেখেছে। তাও আবার সন্দেহ করে আমাদের এই কিউট জুনিয়র পোলাকে দিয়ে। তানভীর ভ্রু কুঁচকে লাবিবার দিকে তাকায়। লাইক সিরিয়াসলি মিষ্টি? লাবিবা লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। তানভীর বলে, শাহাদ নামটাই তো। আমেরিকা থাকে তো উনার ক্যারেক্টার কেমন মিষ্টি? লাবিবা কোন কথা বলে না। ক্লাস শেষে বাসায় ফেরার সময় গেটে তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরের কাছে এসে দাঁড়ায়। তানভীর মুচকি হেসে পথে হাঁটা দেয়। লাবিবা নিজ দিক হয়ে হাঁটছে। সত্যি বলতে লজ্জা লাগছে। তিথি ওভাবে সামনাসামনি না বললেও পারত। নিজের উডবি হাজবেন্ডের নিচু মন মানসিকতা জানানোর দরকারটা কি, তাও আবার অপমানজনক কিছু? হঠাৎ তানভীর লাবিবার হাত ধরে ফেলে। লাবিবা চমকে তাকায়। একটা মিষ্টির দোকানে গিয়ে টেবিলে বসিয়ে দেয় লাবিবাকে। ওয়েটারকে কয়েকটি মিষ্টি বউ আনতে বলে। লাবিবা চুপচাপ বসে থাকে। ওয়াটার মিষ্টি দিয়ে গেলে বিনা বাক্য তানভীর খেতে থাকে। লাবিবার মুখও একবার পর্যবেক্ষণ করে মুখের সামনে একটা মিষ্টি এগিয়ে দেয়। লাবিবা তানভীরের দিকে তাকালে তানভীর ইশারায় মিষ্টি খেতে বলে। লাবিবা মিষ্টি মুখে নিয়ে কোনো মতে খেয়ে বলে, বলে যাওনি কেন? ইচ্ছা হয়নি। তোমার বাসায় গিয়েছিলাম, শুনেছি। টেক্সটের রিপ্লাই দাওনি, দেখিনি। পাপড়িগুলো পাইনি। লাবিবার চোখে চোখ রাখে তানভীর। কিছু সময় কাটে এভাবে তাকিয়ে। পকেট থেকে একটা তাজা ফুল বের করে লাবিবার হাতে ধরিয়ে দেয়। লাবিবা বলে, তোমার এই গায়েব হয়ে যাওয়া আমাকে অনেক কিছু ভাবিয়েছে। আমি অনেক কিছুই জানি তোমার সম্পর্কে। তুমি তোমার মামার বাসায় যাওনি, গিয়েছিলে তোমাদের বাংলোতে। আমার ভাবনাগুলো কি সত্যি? এই ছেলে চুপ করে থাকবে না। উত্তর দাও। আমি যা ভাবছি তা কি সত্যি? এতদিন থেকে তোমার আচরণে আমি বাধ্য হয়েছি এসব ভাবতে। প্লিজ অ্যান্সার মি। তানভীর উপর নিচ মাথা ঝাঁকায়। লাবিবার অস্থিরতায় চোখ বন্ধ হয়ে আসে। দুহাতে মুখ ঢেকে টেবিলে মাথা রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মাথা উঠিয়ে বলে, এই ছেলে শোন, তুমি আবেগে ভাসছো। 2 দিন কারো সাথে মিশলে একটা মায়া জন্মায়।
তোমারও হয়তো তেমনই ফিলিংস হচ্ছে, কিন্তু এটাকে পরিণতি দেওয়ার চেষ্টা করো না। আমি কখনো তোমাকে ওইভাবে ভাবিনি। তোমার মাত্র পড়াশোনা চলছে, তোমার সামনে ব্রাইট ফিউচার পড়ে আছে। ক্যারিয়ার গঠন করার পর দেখবে কত ব্রাইট গার্ল তোমার লাইফে আসবে। আমি তোমাকে আমার ছোট ভাইয়ের জায়গাটাই দিয়েছি, তোমারও উচিত আমাকে বড় বোনের জায়গাটা দেওয়া। আমি তোমার বড় তানভীর, আর আমার এঙ্গেজ হয়ে গেছে। শাহাদের এই আমাদের বিয়ে। আমরা দুজন দুজনকে নিয়ে স্বপ্নের একটা সংসার তৈরি করব। কত কমিটমেন্ট আমাদের, ভাবো একটু। আর তুমি এসব কি ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? তানভীর তাকাও আমার দিকে, দেখো আমি তোমার মিষ্টি আপু। ঠিক আছে, মিষ্টি আপুর সাথে সম্পর্ক নষ্ট করো না প্লিজ। আমি সম্পর্কে খুব যত্নশীল তানভীর, এমন কিছু করো না যেন আমাকে তোমার থেকে দূরে থাকতে হয়। তুমি জাস্ট ট্রাই করো, ভাবো যে আমি তোমার বড় বোন, দেখবে নর্মাল হয়ে যাবে সব। বুঝতে পেরেছো আমি কি বলেছি তোমাকে? তানভীর মাথা নিচু করে বসে আছে, কোন উত্তর নেই মুখে। লাবিবা উঠে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। তানভীর সেখানেই আমার বসে থাকে। লিটনের রুমে নক করে লাবিবা, দরজা খুলে দেয় মমতা। আমি লাবিবা ভেতরে ঢুকে একবার বিছানার দিকে তাকায়। সিদ্ধাতুল ঘুমিয়ে আছে। মমতা ভেবেছে সিদ্ধাতুলের কাছে এসেছে, তাই বলে এই একটু আগে ঘুমালো। বসো না তুই। ভাইয়া কোথায় ভাবি? বাথরুমে। লিটন বাথরুম থেকে বের হতেই লাবিবা হাত ধরে টেনে বারান্দায় নিয়ে আসে। ভাইয়া তোমার তো আমেরিকায় অনেক ফ্রেন্ড আছে, তুমি একটু ওদের দিয়ে শাহাদের খবর নিতে পারি না পারবে? কেন, শাহাদ কি ফোন দেয় না তোকে আর? এটা না ভাইয়া, ওর আশেপাশে। ভাইয়া তুমি কি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? লিটন মাথা ঝাঁকায়। লাবিবা চলে আসে তখনই নিজের রুমে। কয়েকদিন পর বিকালে প্রাইভেট থেকে বাসায় এসে দেখে ড্রয়িং রুমে শাহাদ বসে। লাবিবা থ হয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে শাহাদের উপস্থিত আশা করেনি এমন সময়। শাহাদ হাতে ফুলের বুকি হাতে নিয়ে লাবিবার সামনে এসে দাঁড়ায়। লাবিবার একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বুকিরা হাতে ধরিয়ে দিয়ে বলে, সারপ্রাইজ মাই সানশাইন, আই এম কামিং অনলি ফর ইউ এন্ড ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। এন্ড আই এম সরি। প্লিজ ফরগিভ মি। লাবিবা এখনো চুপচাপ দাঁড়িয়ে। তার যেন বিশ্বাস হচ্ছে না যে তার সামনে শাহাদ দাঁড়িয়ে। লাবিবা শাহাদের দিকে হাত তুলে গালে ছুঁয়ে বলে, শাহাদ তুমি তো? ইয়েস ডার্লিং, ইউর শাহাদ। পেছনে থেকে মমতা এসে বলে, প্রেমটা একটু ধীরে সয়ে করো ওকে, আগে তো ফ্রেশ হয়ে গেছে, খেতে আসো। মাত্র বাইরে থেকে দুজনেই এলে। শাহাদ রসিকতা করে বলে, আমি কার বাথরুমে যাব ভাবি? তোমার নাকি তোমার ননদের? মমতা খিলখিল করে উঠে। লাবিবাও হাসে। মমতা শাহাদকে চিমটি কেটে বলে, ননদেরটাতেই যান, আমারটা আপনার বড়শালার, আগে খোঁজ পাইনি আফসোস। লাবিবা রাগ দেখিয়ে উল্টোপাল্টা কয়েকটা ঘুষি লাগিয়ে দেয় শাহাদকে। শাহাদ লাবিবার হাত ধরে আটকিয়ে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। খাওয়ার সময় ইসমাইলকে শাহাদ জানায় আগামী সপ্তাহে ওর ফ্যামিলিও আসছে। বিয়ের ডেটটা দুপরিবার আলোচনা করে ঠিক করে নিতে। যত তাড়াতাড়ি বিয়েটা হবে তত তাড়াতাড়ি ফিরে যেতে পারবে তারা। কয়েকদিন তানভীর লাবিবাকেও কারো সাথে কথা বলেনি, কিন্তু পাশাপাশি ঠিকই পথ চলেছে। আজ হঠাৎ তানভীর বলে উঠে, মিষ্টি আমাকে তোমার ফিয়ন্সের সাথে মিট করিয়ে দিবে না? লাবিবা কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থাকে। আজ চেহারার মিটিমিটি হাসিটার খোঁজ পাওয়া গেছে। খুব শান্তি লাগে লাবিবার। আজ বিকালে আমাদের ডেট আছে, তোমাকে মিট করিয়ে দিব, চলে এসো। বিকালে রেস্টুরেন্টে লাবিবার সাথে তানভীরকে দেখে বিরক্ত হয় শাহাদ। লাবিবাকে বলে, এই ছেলেটাই তোমার সাথে সব সময় দেখা যায় না? তানভীর হাত এগিয়ে দিয়ে বলে, হ্যালো ব্রো, আই এম তানভীর খান।
বাই দা ওয়ে, চিনলেন কিভাবে আমাকে? তোমার পিকচার আছে আমার কাছে। ও আচ্ছা। ভাইয়া একটু দাঁড়াবেন প্লিজ। হোয়াট? লাবিবা ছোট্ট ধমক দিয়ে বলে, এই ছেলে হচ্ছেটা কি? উঠতে বলছো কেন? ও মিষ্টি, তোমার হাজবেন্ড কতটা পারফেক্ট আমি দেখে নিব তো। সাহাদ বলে, তুমি কি আমাকে জাজ করতে এসেছো? আহা, আমার মিষ্টির হাজবেন্ড কেমন হবে আমাকে দেখে নিতে হবে তো। তানভীর হাত ধরেই সাহাদকে তুলে ধরে নিজের পাশে এনে দাঁড় করায়। সামনের গ্লাসে তাকিয়ে বলে, মিষ্টি তোমার ফিয়ন্সে তো আমার থেকে হাইটে কম। স্মার্ট আছে বাট আমার মতো কিউট না। গায়ের রঙও দেখি এক সেট কম। দেখি ভাইয়া বসেন তো। হাত ধরে চেয়ারে বসিয়ে রেখে দেয় না। পেটের উপর দুটো থাপড়া দিতেই সাহাদ রেগে তাকায়। তানভীর ঝাড়ি দিয়ে বলে, আহা ভাইয়া আপনার চোখ ছোট তাই বড় করে তাকালেও বড় হবে না। পেটটা শেপ কিনা দেখছিলাম বুঝলেন তো। মাথার চুলে হাত দিতেই সাহাদ সরিয়ে দিয়ে বলে, হোয়াট ইউ ডুইং রাবিস? তানভীর হেসে বলে অ্যাকচুয়ালি ভাইয়া আপনি কতটুকু ক্লিন তাই দেখছিলাম আর কি। কেউ কেউ আছে বাইরে চকচকে কিন্তু ভেতরে ময়লা তাই দেখছিলাম খুশকি টুসকি আছে কিনা। সাহাদ রেগে গেলে লাবিবাকে বলে, এই কাকে নিয়ে এসেছো তুমি? আমাদের ডেট ছিল আজ। ওকে থামতে বলো। লাবিবা তো অবাক। তানভীর এমন করবে সে জানলে কখনো আনতো না। তানভীরকে বলে, এই ছেলে কি করে করছো এসব? থামো প্লিজ। তানভীর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, শোনো মিষ্টি আমি তো আগেই বলেছিলাম তোমার হাজবেন্ড আমি চুজ করব। এই ভাইয়া কোন কিছুতেই আমার থেকে বেটার নয়। তুমি নয় আমাকেই বিয়ে করে নিতে। তোমার চয়েস দেখে আমি সত্যি আশাহত। আচ্ছা, তোমাকে যখন দেখতে এসেছিল তখন কি কি করতে বলেছে? কেন? ইস বলোই না। হাঁটিয়েছে নিশ্চয়। হুম। সাহাদ ভাইয়া একটু হেঁটে দেখাতো তো দেখি আপনি জেন্টেলসদের মতো হাঁটেন নাকি হাফ লেডিসদের মতো করে হাঁটেন। সাহাদের রাগ উঠে যায়। আশেপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দেখে হাসছে। পাবলিক প্লেস না হলে তানভীরকে ঠাটিয়ে দুটো থাপ্পড় দিত। লাবিবার মাথা ঘুরছে এসব দেখে। তানভীরকে বারবার থামতে বলেও কাজ হচ্ছে না। এবার তানভীর এক ভয়ানক আবদার করে বসে। সাহাদকে বলে, ভাইয়া শার্টটা একটু খুলেন দেখি আপনার বডি আছে নাকি। মাসল কেমন দেখি। মিষ্টি এর সাথে তোমার বিয়ে হবে না বুঝলে। তুমি বরং আমাকেই বিয়েটা করো। আহার আগেন কেন? আমি শালা লাগি আপনার। সাহাদ এবার তানভীরের হাত ধরে বলে, চল ওয়াশরুমে চল, এবার তো প্যান্ট খুলতে বলবে তার আগেই দেখাই আমি। কলেজে বেড়াতে এসেছিলাম। ক্যাম্পাসে দেখি মিশিয়ে একটা মেয়ে বসে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে হেঁটে কয়েকজন মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আমিও দেখতে দেখতে ওদের সাইডে গিয়ে দাঁড়াই। মিশি মেয়েটা ওই মেয়েগুলোকে বলে, তোরা কি নিয়ে কথা বলছিস? একটা মেয়ে বলে, হাজবেন্ডকে নিয়ে। কে কেমন করে হাজবেন্ডের সাথে ঝগড়া করবে সেটা নিয়ে। ধুর, হাজবেন্ডের সাথে কে ঝগড়া করবে? আমি তো কখনো করব না। কি? তাহলে ডাইট দিবি কিভাবে? মেয়েটি অমৃত মিশিয়ে একটা হাসি দেয়। সেই হাসিতে আমি পুরো কুপকার। মেয়েটি বলে, ঝগড়া করব না তো, যন্ত্রণা দেব। মিষ্টি যন্ত্রণায় ডুবিয়ে রাখবো, মাতিয়ে রাখবো। সেই মুহূর্তে মনে হলো মিষ্টি যন্ত্রণাগুলো আমার জন্যই। এই যন্ত্রণা আমাকে পেতেই হবে। ভর্তি হয়ে গেলাম এই কলেজেই। আমি আসছি বলেই গেট খুলতে ঘুরে বসে লাবিবা। হাত দিয়ে আটকায় তানভীর। মাথা নিচু করে বলে, আমি ঝগড়া করব না মিষ্টি। আমি তোমার মিষ্টি যন্ত্রণাগুলোয় ডুবে থাকতে চাই। আমাকে বঞ্চিত করো না প্লিজ। লাবিবা আবার গেটে হাত দেয়। তানভীর দু হাতে পেছনে থেকে ঝাঁকড়ে ধরে বলে, এমন কেন করো মিষ্টি? তুমি কি অস্বীকার করতে পারবে আমার প্রতি কোন উইকনেস নেই তোমার? নাকি তুমি আমাকে লাভ করো না? আমাকে ফিরিয়ে দিও না মিষ্টি।
আমি শেষ হয়ে যাব। খুব ভালোবাসি তোমাকে খুব। ওই শাহাদ ফাহাদকে ভুলে প্লিজ আমার কাছে চলে আসো, প্লিজ। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক ভালোবাসবো, কখনো ব্যথা দিব না। চোখ তুলে দেখে লাবিবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তানভীর লাবিবাকে ছেড়ে লাবিবার চোখ থেকে পানি মুছে দেয়। কপালে কপাল ঠেকিয়ে বলে, কেঁদো না মিষ্টি, আমি সহ্য করতে পারবো না। কাপা কাপা ঠোঁট দুটো নেড়ে উঠে অতি কষ্টে বলে, ইউ আর ট্রু লেট তানভীর খান, আই এম সরি। পুরো বাইরে আনন্দ আমেজে ভেসে যাচ্ছে। শাহাদের ফ্যামিলি বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে আগামীকাল। সবার মনেই উল্লাস, শুধু লিটন আর লাবিবাই মন খারাপ করে আছে। ইসমাইল ব্যাপারটা খেয়াল করে লিটনকে সাইডে ডেকে নিয়ে যায়। লাবিবা চা হাতে লিটনকে খুঁজতে খুঁজতে বারান্দায় বাবা ভাইকে দেখে এগিয়ে যায়, কিন্তু বেশি কাছে যেতে পারে না, তার আগেই মন খারাপ হয়ে যায় তাদের কথা শুনে। ইসমাইল লিটনকে বোঝাচ্ছে, দেখো আমি জানি শাহাদকে তুমি পছন্দ করো না, কেন করো না তার কারণ আমি জানি না, জানতে চাইও না। হতে পারে তুমি অন্য কাউকে তোমার বোনের জন্য আশা করো, নয়তো তুমি শাহাদকে ঈর্ষা করো। আমার মাঝে ঈর্ষা ব্যাপারটা নেই আব্বু, তুমি ভালো করেই জানো। আমি শুধু জানি এখানে লাবিবার বিয়ে সম্ভব না। তুমি বিয়েটা ভেঙে দাও আব্বু। তোমার সাথে আমার মতের মিল কখনো হয়নি, আজও হবে না। মেয়ে আমার, কষ্ট করে আমি বড় করেছি। বড় ভাই হিসেবে তোমার থাকা উচিত, সেটুকু থাকলেই চলবে। নিজের দায়িত্বটুকু পালন করো। আমি আমার দায়িত্ব থেকেই বলছি, শাহাদের সাথে বিয়ে হলে কখনোই আমার বোন সুখী হবে না। আমি ওর জন্য ভালো ছেলে দেখব। তুমি শাহাদের ফ্যামিলিকে না করে দাও এখানে আসতে, আর বিয়েটা ভেঙে দাও। কখনোই না, এমন সম্বন্ধ আর পাবো না আমি। রানী হয়ে থাকবে আমার মেয়ে। আর সবাই কত বিনয়িতা, আজ এলেই ওদের সাথে কথা বলে বুঝে নিও। হঠাৎ লাবিবার দিকে চোখ পড়তেই বলে, শোন লাবিবা, তোমার উদ্যোগ তো আমার নজর এড়ায় না। তোমার ভাই মরছে বিয়ে ভাঙার জন্য, আর তুমি ছোট এক ছেলের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। ওই ছেলের বাবা আজ আমার অফিসে গিয়েছিল ওর ছেলের সাথে তোমার বিয়ের আলাপ নিয়ে। ভাবতে পারছো কতটুকু এগিয়ে গেছে? তোমাকে নাকি তার ছেলের বউ বানাবে। তোমাকে যেন আর তার সাথে না দেখি। তোমার আম্মুকেও বলে দিয়েছি যেন ওই ফ্যামিলির সাথে আর কথা না বলে। লাবিবা এটুকু শুনেই চা না দিয়েই চলে যায়। রাতেও শুনে লিটন আর ইসমাইলের তুমুল ঝগড়া হচ্ছে এই বিয়ে নিয়ে। লাবিবা বেরিয়ে এলে ইসমাইল আর কথা বাড়ায় না, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন শাহাদের ফ্যামিলি আসে বিয়ের দিন তারিখ ঠিক করতে। শাহাদের মোমো লাবিবাকে পাশে বসিয়ে নানা রকম প্রশ্ন করছে, আর লাবিবা উত্তর দিচ্ছে। এ মহিলার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না লাবিবার। লিটন থমথমে মুখে শুধু বসে আছে। লাবিবা লিটনের দিকে তাকিয়ে করুণ চোখে তাকায়। এই চাহনির অর্থ এখান থেকে উদ্ধার করো আমাকে ভাইয়া। লিটনেরও এখানে এদের মাঝে লাবিবাকে ভালো লাগছে না। লিটন উঠে গিয়ে কিচেনের দিকে চলে যায়। 2 মিনিট না ঘোরাতেই লাবিবাকে ডেকে বলে, তোকে আম্মু ডাকছে, তাড়াতাড়ি আয়। লাবিবাও গেস্টদের আসি বলে চলে আসে। শেষ বিদায়টা নিয়েই আসে, কারণ সে আর সেখানে যাচ্ছে না। সবাই ইংলিশে কথা বলছে, কেউ বাংলার ছিটে ফোটাও বলছে না। লাবিবা কি এত পারে নাকি ইংলিশ? লিটন বলে, রুমে যা, আর আব্বুকে বলবি তুই এই বিয়েটা করছিস না। লাবিবা কিছু না বলে সিঁড়িতে পা রাখে। তখনই শাহাদ হাত ধরে নিয়ে লাবিবার রুমে চলে আসে। রুমের দরজা বন্ধ করে লাবিবার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, জান ডেট ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার রাতে তুমি পুরোপুরি আমার হবে। লাবিবা নির্লিপ্ততা ভঙ্গিতে খাটে গিয়ে বসে। শাহাদ ও পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি খুশি নও? কিছু বলছো না কেন? খুশি তো। শুক্রবারই বিয়ে, আর মাত্র 5 দিন বাকি। ইএসডিআর শুক্রবার বিয়ে আর রবিবার ফ্লাইট। এত তাড়াতাড়ি? হুম। আচ্ছা, আমি কি মাসে মাসে আসতে পারবো এখানে? আর ইউ মে ডিয়ার?
তুমি 3-4 বছর পর পর আসবে বিডিতে। মানে? তাহলে আমি থাকবো কিভাবে আব্বু আম্মু ভাইয়া ভাবি সিদ্ধাতুল তান? মানে এদেরকে না দেখে? ভিডিও কলে দেখবে? ভিডিও কলে দেখে কি মন ভরে নাকি? অভ্যাস হয়ে যাবে ডিয়ার। এখন একটু কাছে আসো না সোনা, তোমাকে পেতে যে আর কত অপেক্ষা করতে হবে আমার। সাহাদ 2 হাতে জড়িয়ে ধরে লাবিবাকে। লাবিবা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিরক্তি নিয়ে বলে, ভালো লাগছে না আমার। আমি এভাবে বিদেশে থাকতে পারবো না। দরজায় নখ শুনে দরজা খুলে দিতেই মমতা বলে, সিদ্ধাতুলকে একটু ধরো তো, আমি ওর খাবার বানিয়ে আনি। শাহাদের দিকে চোখ পড়তেই বলে, ও শাহাদ এখানে? তোমাকে তো তোমার বড় ভাই খুঁজলো। ও যাচ্ছি বলেই চলে যায় শাহাদ। নিচে এসে ফ্যামিলিকে নিয়ে চলে যায়। রাতে ছাদে তানভীরের চোখে চোখ পড়ে লাবিবার। রেলিং টপকে লাবিবার কাছে আসে তানভীর। সামনে দাঁড়িয়ে কোন কথা না বলেই পকেট থেকে একটা গোলাপ বের করে দেয়। গোলাপের দিকে তাকিয়ে অবাক হয় লাবিবা। তানভীর বলে, আজকে তো দেওয়া হয়নি তাই। পুরো দিন চলে গেছে তো তাই ফুলটাই দিয়ে দিলাম। লাবিবা চুপ হয়ে আছে। তানভীর প্রশ্ন করে, যাওনি কেন আজ? কত ওয়েট করেছি যেন। লাবিবা এবারেও চুপ। তানভীর গোলাপটা লাবিবার বেনুনিতে গুজে দেয়। লাবিবা সিঁড়ির দিকে পা বাড়ায়। প্রথম সিঁড়িতে পা দিতেই তানভীর বলে উঠে, একটু কথা বললে কি হয় মিষ্টি? এত যন্ত্রণা দাও কেন? ওকে দাও যত ইচ্ছা দাও মিষ্টি, যন্ত্রণা সয়ে যেতে চাই আমি সারা জীবন। লাবিবা পেছনে ফিরে তানভীরের সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, গার্লফ্রেন্ড নেই তোমার? এসব প্রেমবাচ্যতাকে গিয়ে শোনাও। আমাকে কেন শোনাতে আসো তুমি? গার্লফ্রেন্ডকেই তো শোনাচ্ছি। আমি তোমার গার্লফ্রেন্ড লাগি না তো? তুমি তো আমার বউ হবে। আমি বলেছি আমি তোমার বউ হব। ফাজলামের একটা লিমিট থাকে। তোমার আব্বুকে দিয়ে প্রস্তাব পাঠাও। এই ছেলে তুমি জানো না আমি অন্য একজনের বউ হব? কেন পিছে পড়ে আছো তুমি আমার? দেশে কি মেয়ের অভাব পড়েছে? তানভীর লাবিবার হাত ধরে ফেলে। আমার যে তোমাকেই লাগবে মিষ্টি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। লাবিবা, এখানে কি করিস এই ছেলেটার সাথে? সাবিনার গলা শুনে তাকায় দুজনেই। সাবিনা রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে আছে। ভয় ঢুক গেলে লাবিবা। এখনো তানভীর লাবিবার হাত ধরে দাঁড়িয়ে আছে। হাতে নজর পড়ে সাবিনার। এগিয়ে এসে 2 হাত ছাড়িয়ে কষে চড় মারে লাবিবার গালে। চুলের মুঠি ধরে টানতে টানতে নিচে এনে ইসমাইলের সামনে নিয়ে যায়। ইসমাইল দেখে বলে, কি হয়েছে? চুল ছাড়ো মেয়ের। ব্যথা পাচ্ছে তো? সাবিনা গলা ফাটিয়ে বলে, তোমার মেয়ে রাত বিরাতে ছাদে গিয়ে পাশের বাসার ভাড়াটিয়ার ছেলেটির সাথে প্রেম করছে। একে তো আরো মারা উচিত। হেরে শাহাদের মতো একটা ছেলেকে তোর 1 বছরেও মনে ধরল না। ওই ছোট ছেলেটা 2 মাস হলো এসেছে, ওকেই তোর মনে ধরল। বিয়ে ঠিক আংটি বগলের পরও তোর পরপুরুষের দিকে নজর যায়। ইসমাইল বলে, আমি তোমাকে আমি নিষেধ করেছিলাম ওদের সাথে মিশতে, তারপরও তুমি আমার কথা অমান্য করেছো। এখন তো দেখছি আসল দোষীটা তুমি। লাই দিয়ে মাথায় না তুললে সাহস হয় আমার অফিসে যাওয়ার? তাও আবার বিয়ের প্রস্তাব নিয়ে। সাবিনা বলে, আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে। লিটনের আব্বু চলো ওই বাসায়। সুখীর আব্বুকে বলে কালই এদের বাসা ছাড়া করতে হবে। ইসমাইল সাবিনা তখনই সুখীদের বাসায় চলে যায়। লাবিবা কাঁদতে থাকে। লিটন এসে মাথায় হাত বুলিয়ে বলে, পছন্দ করবি একটা এস্টাবলিশ ছেলেকে কর। তা না বাচ্চা ছেলেকে করতে হলো তোর? একটা বড় এস্টাবলিশ ছেলেকে পছন্দ করলে তো আমি এখনই তোকে নিয়ে ওই ছেলের হাতে তুলে দিতে পারতাম। এই ছেলে নিজেই তো অন্যের উপর নির্ভরশীল, তোর দায়িত্ব কিভাবে নিবে? অনেক রাত করে ফিরে ইসমাইল সাবিনা। মুখে বিজয়ের হাসি। লাবিবাকে দেখে বলে, যা গিয়ে ঘুমা। এমন ডাইট দিয়েছি না কাল থেকে আর মুখটাও দেখাবে না। পরদিন সকালে ছাদে সুখীকে ডেকে পাঠায়।
সুখী ছাদে আসতেই জিজ্ঞাসা করে তানভীররা কি চলে গেছে। হুম, সকালেই ওর মামার বাসায় চলে গেছে। কি বলেছে আব্বু আম্মু ওদেরকে শুনেছো তুমি? আমাদের ড্রয়িং রুমে বসেই আলাপ হয়েছে। চাচা চাচি তানভীরের বাবা মাকে অনেক অপমান করেছে। তারপর বলেছে কাল থেকে তোর বিয়ে অব্দি যেন না দেখে এখানে। ওনারা খুব কষ্ট পেয়েছে চাচা চাচির ব্যবহারে। আর তানভীর, ও তো ছিল না ওখানে, ওদের বাসায় ছিল। তানভীরের মামা অসুস্থ বলে ওকে নিয়ে গেছে। ও, একটা কথা বলবো। কি? তানভীর তোকে সত্যিই ভালোবাসে। তোর কাছাকাছি থাকার জন্য আমি ওকে হেল্প করেছি। আমাদের বাসায় থাকতে বলেছি। আব্বুকে বলে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি। টুকটুক করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে লাবিবার 2 চোখ থেকে। গায়ে হলুদে অজস্র ছবি ফেসবুকে আনাগোনা করে। সেই সুবাদে চোখে পড়ে তানভীরের। মাথায় হাত দিয়ে বসে পড়ে তানভীর। আম্মু আব্বু বলে চেঁচাতে থাকে। সোহানা ফিরোজ দৌড়ে এসে ছেলেকে নিয়ে খাটে বসায়। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকে। তানভীর মুখ থেকে কথা বের করতে পারে না। কাঁপতে থাকে সে। কোন মতে বলে আমার মিষ্টিকে কেড়ে নিচ্ছে আম্মু, আমাকে যেতে হবে। সোহানা বুঝতে পেরে সেদিন রাতের সব অপমানের কথা বলে। সব শুনে থ হয়ে যায় তানভীর। বেনারসি শাড়ি, ভারী গহনা, মুখে মেকআপে বউ সাজে নিজেকে আয়নায় দেখছে লাবিবা। একটু পর সে একজনের বউ হয়ে যাবে। বর এখনো এসে পৌঁছায়নি। পাল্টে যাবে নিজের জীবনধারা। বান্ধবীরা এটা ওটা নিয়ে ঠাট্টায় মেতে আছে, কিন্তু সেটা লাবিবার কান অব্দি পৌঁছায় না। দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে। চোখের কিনারে জমেছে জল। সেই জল গড়াতে মানা। মনের ভিতর সব উথাল পাতাল হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে নিজেকে, কিন্তু ভেতরটায় যে অজস্র দাগের ছোঁয়া। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে নিজেকে। হঠাৎ দরজার শব্দ পেয়ে পিছু তাকায়। ভেজানো দরজা টাচ করে খুলে। কিছু বুঝার আগেই ঝড়ের গতিতে লাবিবার 2 গাল চেপে ধরে 2 হাতে। পাগলের মতো চাহনিতে বুক কাঁপায় লাবিবার। মুখ থেকে বেরিয়ে আসে তা নবীর। চোখ বন্ধ করে তানভীর। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক গলায় বলে, সুন্দর লাগছে, চল আমার সাথে। লাবিবা কি বলবে দিশা পায় না। ভেতর থেকে নরম হয়ে আসলেও শক্ত হয়ে থাকতে হবে। হাত দুটো গাল থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়েতে এসেছো, খাওয়া দাওয়া করে যেও। তানভীর এদিক ওদিক তাকাচ্ছে। রুমের সবাই তানভীরের দিকে তাকিয়ে। পাগলের মতো লাগছে তানভীরকে। হাতের তালু দিয়ে মুখটা উপর থেকে নিচ দিক মুছে নেয়। কোমরে এক হাত রেখে ড্রেসিং টেবিলে জোরে লাথি দেয়। আসন্ন বিপদে লাবিবা থর থর করে কাঁপতে থাকে। এই ছেলে, প্লিজ চলে যাও, আমার সম্মান কেড়ে নিও না, আবেগকে সব সময় প্রশ্রয় দিতে নেই। বলতেই তানভীর এসে চুলির মুঠি ধরে মুখের সামনে মুখ এনে চিল্লিয়ে বলে, তোর কি মনে হয় আমি চলে যাবার জন্য এসেছি? তোর কাছাকাছি থাকার জন্য নিজের বাড়ি রেখে ছোট্ট একটা ফ্ল্যাটে থেকেছি তোকে না নিয়ে যাবার জন্য। তোর সম্মান কাটতে এসেছি। তুই যে আমার জানটাই নিয়ে নিচ্ছিস তার বেলা। আমি তোকে চাই, এটা আমার আবেগ। 28 বছর বয়সে কেউ আবেগ দেখাতে আসে, দেয় না। কি ভেবেছিসটা কি তুই? আমাকে বাইরে পাঠিয়ে তুই বিয়ে করে আমেরিকা চলে যাবি? আমার আম্মু আব্বুকে অপমান করে অন্য মুখ করে রাখবি? কখনোই না। আমি হতে দিব না। তুই শুধু আমার মিষ্টি, শুধুই আমার। বিয়ে হচ্ছে তাই না? কিসের বিয়ে? তোর সাথে আমার বিয়ে হবে। এদিকে আমার লাগছে তানভীর, ছাড়ো, ছাড়ো বলে লাবিবা চিৎকার করছে। চিল্লানি শুনে বাইরে থেকে সবাই একে একে চলে আসে তানভীরকে লাবিবার থেকে আলাদা করার জন্য। তানভীর কিছুতেই লাবিবাকে ছাড়ে না। কোন মতে হাত ফসকাতেই লাবিবা সরে দাঁড়ায়। মাথা ঝিম ঝিম করছে।
আবারও তানভীর লাবিবার কাছে গিয়ে কাজ ঝাঁকিয়ে বলে, এই তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি, আর ওই সাহাদ তোমাকে ভালোবাসে না, তাহলে কেন ওকে বিয়ে করছো তুমি? কেন আমার কাছে আসছো না? কি নেই আমার যা ওর আছে? টেল মি মিষ্টি, প্লিজ টেল মি। ইসমাইল আর সহ্য করতে না পেরে সিকিউরিটিকে ডাক দিয়ে বলে, বের করো এই রাস্কেলকে, আমার মেয়ের বিয়ে পণ্ড করতে এসেছে, পুলিশে খবর দাও। তানভীর লাবিবার পা ধরে বসে পড়ে, প্লিজ মিষ্টি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিষ্টি, আমাকে ফিরিয়ে দিও না। অঝরে কাঁদতে থাকে তানভীর। তানভীরের কান্নায় সিকিউরিটিরাও তানভীরকে ছুঁই না। বাইরে শোরগোল পাওয়া যায়, বর এসেছে শুনতে পাওয়া যায়। লিটন সহ আরো অনেকে তানভীরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তানভীর লাবিবার পা ছাড়ছে না। বারবার বলছে, মিষ্টি আমাকে ফিরিয়ে দিও না, আমি বাঁচবো না। লাবিবা কাঁদতে কাঁদতে হিক উঠে গেছে। তার চক্ষু বিদ্ধ হয়েছে ইসমাইলের রাগান্বিত মুখের উপর। লাবিবার চোখের পানি দেখে আরো রেগে যায় ইসমাইল। শাহাদও উপস্থিত হয় সেখানে। তানভীরকে দেখে সোজাসুজি পিঠে পা দিয়ে আঘাত করে, লাথি দিয়ে সরিয়ে দেয়। শাহাদের ভাইয়েরা এসে পা দিয়ে আঘাত করতে থাকে তানভীরকে। লাবিবা ছাড়াতে যেতেই ইসমাইল হুকুম দেয়, মমতা ওকে নিয়ে যাও এখান থেকে। ছাবিনা, মমতা, মোহনা, সাদিয়া জোর করে ঘর থেকে টেনে মমতার ঘরে নিয়ে যায় লাবিবাকে। লাবিবা কাঁদতে কাঁদতে বলে, ভাবি ছেলেটাকে মেরে ফেলবে, তুমি বাঁচাও ওকে, প্লিজ ভাবি যাও। ছাবিনা ঠাটিয়ে একটা চর দিয়ে বলে, চুপ কর মুখ পুরি, মান সম্মান আর কিছু বাকি রেখেছিস তুই? ভরা বাড়িতে মুখ পুরালি, এই মুখ কাকে দেখাবো আমি? ছাবিনা মমতা বেরিয়ে আসে। সিদ্ধাতুল কাঁদছে, তাই সুখীর কোল থেকে নেয়। মোহনাও কি হচ্ছে দেখার জন্য বেরিয়ে আসে। সাদিয়া সান্ত্বনা দিচ্ছে লাবিবাকে। খাড়ে মাথা রেখে বসে পড়ে লাবিবা। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে জানা নেই তার। গতকাল রাতেই সুখী এসে সবটা বলে গেছে তাকে। রাতে সুখী শাড়ি ঠিক করার বাহানায় লাবিবার কাছে আসে, হাত ধরে ছাদে নিয়ে চলে আসে। লাবিবা জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছ সুখী আপু? তোর সাথে কথা আছে, চল। ছাদে এনে বলে, সত্যি করে বলতো তুই কি বিয়েটা তোর ইচ্ছাতে করছিস? তানভীর খানকে তুই ভালোবাসিস না? লাবিবা চুপ। কিরে কথা বল আমার সাথে। চুপ করে থাকবি না একদম। আমাকে ফুটবল করে দিও না সুখী আপু। দুর্বল তো হয়ে আছিস, আর কি দুর্বল হবি তুই? তানভীর ভাই তোকে অনেক ভালোবাসে। তোর জন্য বিজনেস মামার হাতে তুলে দিয়ে এখানে এসে আমার বাসায় ভাড়া থাকছে। এই শহরে নিজের ডুপ্লেক্স বাড়ি থাকতে তোর কাছাকাছি থাকার জন্য এখানে থাকছে। তোর সাথে ভর্তি হতে পারেনি, তাই ফার্স্ট ইয়ারেই ভর্তি হয়ে গেছে, যার কিনা 2 বছর আগেই স্টাডি কমপ্লিট হয়ে গেছে। তো তো মানে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে 1 বছর আগেই। শাহাদের সাথে আমার রিলেশনশিপের মতো সম্পর্ক সৃষ্টি হয়েছে। শাহাদ আমাকে ভালোবাসে। সবাই জানে আমি শাহাদের বউ হব। পাসপোর্ট ভিসা সব রেডি। এতদিনের শাহাদের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির বন্ডিং নষ্ট হয়ে যাবে। বিয়ের সব আয়োজন শেষ, কাল আমাদের বিয়ে। এই মুহূর্তে আমি এতদিনের ঠিক করা সম্পর্ক আছে নষ্ট করে দিলে সব শেষ হয়ে যাবে সুখী আপু। আমার ফ্যামিলি কখনো মাথা উঁচু করে চলতে পারবে না। সবাই দেখে বলবে, ওই খারাপ মেয়ে যে ফিয়ন্সে হবার পর ও অন্য ছেলের সাথে রিলেশন করে, তার ফ্যামিলি যাচ্ছে। কলঙ্ক রটে যাবে আমার। আমার ফ্যামিলি আমার থেকে মুখ ফিরিয়ে নিবে। শাহাদকে কি বলবো আমি? ও তো আমাকে ভালোবেসে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখে আসছে। ওর ফ্যামিলির সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভেবে দেখেছো তুমি? আব্বুর হার্টের সমস্যা আপু, ছেলেটা শেষ হয়ে যাবে। তানভীর আরো আগে কেন এলো না আপু? নসিবে নেই হয়তো। লাবিবা চোখ বন্ধ করে আছে দেখে সাদিয়া দরজা ভেজিয়ে চলে যায়। লাবিবা উঠে দাঁড়ায়, চোখ মুছে বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই ফোনের আওয়াজ পায়।
লিটনের ফোন হয়তো ড্রয়ার থেকে বের করতে করতেই কেটে যায়। কে ফোন দিয়েছিল দেখার জন্য লক স্ক্রিন খুলতেই কতগুলো ভিডিও চলে আসে, একটার পর একটা সিরিয়ালে চলতে থাকে। ধপ করে বসে পড়ে লাবিবা। এর জন্য কি ভাইয়া আব্বু প্রায় ঝগড়া করে? আমার কাছে লুকিয়েছে সব আব্বু, ভাইয়াকে বলতে দেয়নি। তুমি এত লোভী আব্বু, বলেই কাঁদতে থাকে। মোহনা সাদিয়া রুমে এসে দেখে লাবিবা কাঁদছে। হাতে ফোনের দিকে চোখ পড়তেই ভিডিওটা চোখে পড়ে। মোহনা হাতে নিয়ে বলে এই বিয়ে কিছুতেই হতে পারে না। দৌড়ে বাইরে চলে যায়। পিছে পিছে লাবিবাও আসে। তানভীরকে দেখে বুক কেঁপে উঠে লাবিবার। মুখ হাত পায়ে আঘাতে রক্ত জমা হয়ে আছে গায়ে, শার্টটাও ছিঁড়ে গেছে। একটা লোক বসিয়ে রেখে টিস্যু দিয়ে রক্ত মুছে দিচ্ছে। তানভীরের বাবা মামা সবাই এসেছে, পুলিশের উপস্থিতিও আছে। তানভীরের বাবা এনেছে। পাশেই 3 ফ্যামিলিতে হচ্ছে তুমুল ঝগড়া। সাদিয়া চিৎকার করে বলে থামেন সবাই। সবাই সাদিয়ার দিকে তাকায়। মোহনা বলে কুন্দল বন্ধ করুন। শাহাদ ভাই আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে চলে যান। কোন ফাঁকার বয়ের হাতে আমরা আমাদের মেয়ে তুলে দিব না। বেরিয়ে যান এখান থেকে। শাহাদ দুবাই গিয়ে বলে মুখ সামলে কথা বলো। সাহস কি করে হয় তোমার আমাকে অপমান করার? নোংরা লোকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না। লাবিবার বিয়ে তানভীর ভাইয়ের সাথে হবে। ইসমাইল কিছু বলতে যাবে তার আগেই মোহনা বলে আমি আপনি একটা কথাও বলবেন না আঙ্কেল। ছেলে কি আপনার অপরিচিত ছিল যে আপনি কিছু জানতেন না? কেমন ছেলের হাতে মেয়ে বিয়ে দিচ্ছেন যে তার ব্লু ভিডিও ফোনে ফোনে থাকে? বিশ্বাস না হলে দেখুন। ফোনটা সবার সামনে ধরতেই সবাই মুখ পাশ করে নেয়, কেউ কেউ আবার নিচুও করে ফেলে। রাগে অপমানে সাহায্য সেখান থেকে প্রস্থান করে। লিটন বলে কাজীরা কবি এখনই হবে। তানভীরকে নিয়ে সোফায় বসায় মোহনা লাবিবাকে এনে পাশে বসায়। ইসমাইল মুখটা বাংলার পাঁচের মতো করে আছে। মমতা সাবিনা সমানে ছিছি করে যাচ্ছে। লিটনের মুখে হাসির খেলা বিদ্যমান। সোহানাকে কল দিয়ে বলা হয় পুত্রবধূ ঘরে নেওয়ার আয়োজন করো। 4 বান্ধবী চারপাশে বসে বলে দুলাভাই এমন কেন করলেন আপনি? এত কিছু না করে সরাসরি প্রস্তাব দিলেই তো হয়ে যেত, আমরাও হেল্প করতাম। এত সহজ নাকি? এঙ্গেজমেন্ট না হলেও কথা ছিল। কিন্তু সবাই যেখানে জানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, মিশিকেও তো প্রপোজ করলে রাজি হতো না। তাই সাথে থেকে ওকে আমার প্রতি উইক করার চেষ্টা করেছি যাতে সে নিজে এই বিয়ে ভেঙে দেয়, বাট হলো তার উল্টোটা। এখনো আহারে দুলাভাই ব্যথা লাগছে। আজ আমার বান্ধবীটার আদর পাওয়ার বদলে সেবা করতে করতে রাত ফুরাবে। হি 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 হি। না যন্ত্রণা হচ্ছে মিষ্টি যন্ত্রণা। লিটন কাজী সাহেবকে নিয়ে বসে। পাশে সবাই বসে পড়ে। তনুজা লাবিবার ঘুমটাটা বড় করে দেয়। আল্লাহর কালাম পড়ে বিয়ে সম্পন্ন হয়। মমতা গরম জল আর ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। লাবিবাকে বলে নে স্যাভলন দিয়ে ক্লিন করে একটু গরম ছেঁক দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ড্রয়িং রুমে আপাতত 5 বান্ধবী আর এক দুলাভাই ছাড়া কেউ নেই। বাইরে আলোচনায় ব্যস্ত সবাই। তানভীর একটানে শার্ট খুলে ফেলে। খুলতেই ব্যথায় আহ করে ওঠে। এখন শুধু একটা সাদা ডলার গেঞ্জি পরা। সবার সামনে এভাবে গেঞ্জি খোলাতে রেগে যায় লাবিবা। গাল ফুলিয়ে এই বক্স খুলে। তানভীর মিটিমিটি হেসে বলে মোহনা, তোমাদের বান্ধবীকে বলে দাও রসগোল্লা গাল দুটো আরো ফোলালে আমি কিন্তু সত্যি সত্যি কামড় দিব, তখন তোমরা লজ্জা পেলেও আমার কিছু করার থাকবে না। মোহনা সহ সবাই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। লাবিবা রেগে যায়। এভাবে লজ্জা দেওয়ার মানেটা কি? ছদ্মবেশী জুনিয়র পোলারা সত্যিই নির্লজ্জ হয়। মুখে কিছু আটকায় না। তুলোতে সেবলন নিয়ে হাতের ক্ষততে লাগাতেই হিসস করে উঠে হাত সরিয়ে নেয় তানভীর। লাবিবা রেগে বলে ইচ্ছে করে মার খেয়েছো, এবার শেষ হয়েছে তোমার মিষ্টি যন্ত্রণা চাওয়া। না তো, মাত্র তো ট্রেলার শেষ হলো, এবার ফুল মুভিতেই চাই।
অনেক বেশি চাই সারা জীবন ধরে আমার মিষ্টির যন্ত্রণা। সমাপ্ত।